মা, ব্যাংকের ফর্মে আমি তোমার নাম আমার স্ত্রী হিসেবে দিয়ে দিয়েছি কারণ আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা দেব। আমার বয়স ৪১ বছর। আমার স্বামীর নাম প্রণব দেব, বয়স ৪৪ বছর। আমাদের ২ সন্তান, রিতম আর তন্বী। রিতম ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। তন্বী ১৩ বছর বয়সী, স্কুলে যায়। গতকাল ছেলে বাইক কেনার জন্য লোনের আবেদন করেছে। আজ সকালে ব্যাংক থেকে ফোন এসেছে ভেরিফিকেশনের জন্য। অফিসার আমার সাথে কথা বলতে চায় ও বড়োয়ারের ওয়াইফ কি হিসেবে। আমি অবাক হয়ে ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই আমার নাম কেন দিয়েছিস স্ত্রী হিসেবে? সে আমার হাত ধরে বসিয়ে দিয়ে বলল, মা, আমি জানতাম তুমি জিজ্ঞেস করবে। কিন্তু আমি মিথ্যা বলিনি গে। মানে? আমি সত্যিই চাই তুমি আমার স্ত্রী হও। গত ৬ মাস ধরে এই স্বপ্ন দেখি যে আমরা স্বামী স্ত্রী হিসেবে জীবন কাটাচ্ছি গু। আমার গলা শুকিয়ে গেল। তুই কি বলছিস? মা, এই বাইকটা আমি তোমার জন্যই কিনছি, যাতে তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারি। কিন্তু স্বামী স্ত্রী হিসেবে গে। ব্যাংকের কাগজপত্র টেবিলে ছড়ানো ছিল। তাতে আমার নাম ওয়াইফ কলামে লেখা। আমি ব্যাংকের মানুষকে কি বলবো? সত্যি বলবে যে তুমি আমার স্ত্রী হবে? মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই লোনের টাকা দিয়ে আমরা নতুন জীবন শুরু করব গু। ফোনটা বেজেই চলেছিল। ব্যাংক থেকে বারবার কল আসছে। তুমি ভেবে দেখো মা, আমি তোমাকে খুশি রাখব। রিতম আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সত্যিই একটা প্রেমিক তার প্রেমিকার দিকে তাকায়। আমি ভাবলাম, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু রিতমের চোখে এমন আকুতি ছিল যা দেখে আমার মন দুর্বল হয়ে গেল। রিতম, তুই যা বলছিস সেটা গু। মা শোনো, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমার প্রেমে পড়ে গেছি। প্রতিদিন সকালে তোমাকে দেখে আমার মন ভালো হয়ে যায়। তোমার হাসি, তোমার কথা, তোমার যত্ন, সব কিছুই আমাকে পাগল করে দেয় গু। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই কথাগুলো শুনে আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি হল। কিন্তু রিতম, আমি তো তোর মা গু। শুধু মা নও, তুমি একজন নারী। আর আমি একজন পুরুষ। আমার মনে হয় প্রকৃতি চায় আমরা একসাথে থাকি। রিতম আমার হাতটা আরও জোরে চেপে ধরল। ব্যাংকের ফোনটা আবার বেজে উঠল। আমি ভাবছিলাম কি করব। এই অবস্থায় ব্যাংকের সাথে কি কথা বলবো? মা, ফোনটা উঠাও। বলো যে তুমি আমার স্ত্রী। দেখো কেমন মনে হয়। রিতম ফোনটা আমার দিকে এগিয়ে দিল। আমি কাপা হাতে ফোনটা নিলাম। হ্যালো। হ্যালো, আমি রিতম দেবের লোন অ্যাপ্লিকেশনের ব্যাপারে কথা বলছি। আপনি কি তার স্ত্রী নীলিমা দেব? আমি রিতমের দিকে তাকালাম। সে আমার দিকে এমন আশাভরা চোখে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। হ্যাঁ, হ্যাঁ, আমি নীলিমা দেব, রিতমের স্ত্রী। কি কথাটা বলতে গিয়ে আমার গলা কেমন যেন কাঁপছিল। ভালো। আপনার স্বামী বাইকের জন্য ২ লক্ষ টাকা লোন নিতে চান। আপনি কি এই ব্যাপারে সম্মত? আমি রিতমের দিকে তাকালাম। সে মাথা নাড়ছে হ্যাঁ বোঝাতে। হ্যাঁ, আমি সম্মত। ধন্যবাদ ম্যাডাম। আগামীকাল আপনাদের দুজনকে একসাথে ব্যাংকে আসতে হবে ডকুমেন্টস সাইন করার জন্য। গিয়ে ফোন কেটে দেওয়ার পর রিতম আমাকে জড়িয়ে ধরল। ধন্যবাদ মা, তুমি আমাকে অনেক খুশি করে দিলে গে। আমি অস্বস্তি বোধ করছিলাম। রিতম, এটা ঠিক হচ্ছে না। আমি তো তোর মা গু। মা, আমাদের মধ্যে শুধু ৮ বছরের পার্থক্য। তাছাড়া তুমি দেখতে এত সুন্দর যে কেউ বলবে না তুমি আমার মায়ের বয়সী। রিতম আমার গাল ছুঁয়ে দিল। সত্যি কথা হল, আমিও কিন্তু রিতমের প্রতি একটা আলাদা অনুভূতি টের পাচ্ছিলাম। বিশেষ করে গত কয়েক মাস ধরে। প্রণব অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে আমার সাথে তেমন সময় কাটায় না। আর রিতম হয়ে উঠেছে আমার সবচেয়ে কাছের মানুষ। মা, আমি জানি তুমিও আমার প্রতি কিছুটা অনুভব করো। তোমার চোখে আমি সেটা দেখতে পাই। রিতম আমার হাত ধরে নিজের বুকের উপর রাখল। আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। রিতম, এটা পাপ? কোনো পাপ মা। ভালোবাসা কখনো পাপ হতে পারে না। আর আমি তো তোমাকে আঘাত করব না।
আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। আমি ভাবলাম হয়তো একদিনের জন্য এই অভিনয়টা করতে পারি। কাল ব্যাংকে গিয়ে স্ত্রী সেজে তার পাশে দাঁড়াব। তারপর সব স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে রিতম, একদিনের জন্য এই নাটক করব। কিন্তু তার বেশি নয় গু। রিতম খুশিতে লাফিয়ে উঠল। মা, তুমি আমাকে সবচেয়ে বড় উপহার দিলে। আমি প্রতিজ্ঞা করছি তোমাকে কখনো হতাশ করব না গি। সেই রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম কাল কি হবে। ব্যাংকে গিয়ে রিতমের স্ত্রী সেজে দাঁড়াতে হবে। কেমন অদ্ভুত লাগছে শুনতে। পরদিন সকালে রিতম আমার জন্য একটা সুন্দর শাড়ি কিনে এনেছে। মা, এটা পরো। আজ তুমি আমার স্ত্রী গু। আমি শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়ালাম। সত্যিই দেখতে একজন তরুণীর মতো লাগছে। রিতম পেছন থেকে এসে আমার কাঁধে হাত রাখল। দেখো কত সুন্দর লাগছে। আমার স্ত্রী উষে আমার কানের কাছে ফিসফিস করে বলল। আমার শরীরে আবার সেই শিহরণ খেলে গেল। চলো, দেরি হয়ে যাচ্ছে গু। ব্যাংকে গিয়ে দেখি অফিসার আমাদের জন্য অপেক্ষা করছে। আসুন মিস্টার এবং মিসেস দেব, আপনাদের ডকুমেন্টস রেডি। রিতম আমার হাত ধরে নিয়ে গেল। টেবিলের সামনে বসে আমি নার্ভাস হয়ে গেলাম। এই মিথ্যাটা বলা কতটা কঠিন হবে বুঝতে পারছিলাম না। তো মিসেস দেব, আপনি নিশ্চিত যে আপনার স্বামী এই লোন নিতে পারে? অফিসার জিজ্ঞেস করল। আমি রিতমের দিকে তাকালাম। সে আমার হাত চেপে ধরে সাহস দিল। হ্যাঁ, আমি সম্পূর্ণ নিশ্চিত গু। আপনাদের বিয়ে হয়েছে কবে? এই প্রশ্নটা আমি আশা করিনি। আমি হকচকিয়ে গেলাম। রিতম দ্রুত জবাব দিল, আমরা কোর্ট ম্যারেজ করেছি 2 মাস আগে। এখনও রেজিস্ট্রেশনের কাগজপত্র প্রসেসিংয়ে আছে গু। ওহ, আইসি। কোনো সমস্যা নেই। এই ফর্মে সাইন করুন দুজনে ঘি। আমি কাপা হাতে সাইন করলাম। নিজের নামের পাশে স্ত্রী লেখা দেখে গায়ে কাটা দিয়ে উঠল। লোনের টাকা 3 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। ধন্যবাদ। ব্যাংক থেকে বেরিয়ে আসার পর রিতম আমাকে জড়িয়ে ধরল। মা, তুমি অসাধারণ। আমি তোমাকে ভালোবাসি। আমি তার বুক থেকে মুখ সরিয়ে নিলাম। এবার তো হয়ে গেছে। আমরা বাসায় ফিরে যাই। কিন্তু রিতম আমার হাত ছাড়ল না। মা, এখন আমরা আইনগতভাবে স্বামী স্ত্রী। এই কাগজেই আমাদের নাম আছে। তুমি আর আমি। আমি বুঝতে পারলাম ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই একটা সাইন করে আমি নিজেকে কোনো খেলায় ফেলে দিয়েছি। রিতম, এটা তো শুধু লোনের জন্য ছিল। হ্যাঁ মা, লোনের জন্য ছিল। কিন্তু এখন আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা স্বামী স্ত্রী। আমি চাই আমরা সত্যিকার অর্থেই স্বামী স্ত্রীর মতো জীবনযাপন করি। আমি ঘাবড়ে গেলাম। তুই কি বলছিস? মা, আজ রাতে তুমি আমার রুমে এসো। আমরা স্বামী স্ত্রীর মতো একসাথে থাকব। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এই পরিস্থিতি আমি একদমই আশা করিনি। রিতম, এটা ভুল। কোনো ভুল নেই মা। আমি তোমাকে ভালোবাসি। আর তুমিও আমাকে ভালোবাসো। আমি দেখতে পাই তোমার চোখে। সত্যি বলতে কি, আমি নিজের মনের অবস্থা বুঝতে পারছিলাম না। রিতমের কথা শুনে আমার শরীরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিন্তু একই সাথে বিবেকেও দংশন করছিল। রিতম, প্রণব কি ভাববে? তন্বী কি ভাববে? বাবা সারাদিন অফিসে থাকে। তার কিছু বুঝার দরকার নেই। আর তন্বী এখনো ছোট। ও কিছু বুঝবে না। রিতম আমার কোমর জড়িয়ে ধরল। আমি তার হাত সরিয়ে দিলাম। রিতম, আমার সময় চাই ভাবার। ঠিক আছে মা। কিন্তু বেশি ভেবে সময় নষ্ট করো না। জীবনে কিছু সুযোগ একবারই আসে। বাসায় ফিরে আমি খুবই অস্থির হয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম এই পরিস্থিতি থেকে কিভাবে বের হব। সন্ধ্যায় প্রণব অফিস থেকে ফিরলে রিতম তাকে বলল, বাবা, আমি বাইকের জন্য লোন নিয়েছি। মা আমাকে গ্যারান্টর হিসেবে সাইন করে দিয়েছে। প্রণব খুশি হয়ে বলল, ভালো তো। তোর পড়াশোনার পাশাপাশি এখন একটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো। রিতম আমার দিকে চোখ টিপ দিল। আমি মনে মনে ভাবলাম, এই ছেলে কত চতুর। রাতে খাবার পর সবাই যখন নিজের নিজের রুমে গেল, রিতম আমার কাছে এল। মা, আমি তোমার জন্য অপেক্ষা করব আমার রুমে। আমি কোনো জবাব দিলাম না। সে চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম কি করব। মধ্যরাত পর্যন্ত আমি জেগে রইলাম। মনে মনে হাজারো দ্বিধাদ্বন্দ্ব চলছিল। একদিকে বিবেক বলছে এটা ভুল। অন্যদিকে মনের একটা অংশ বলছে রিতমকে হতাশ করো না।
অবশেষে আমি রিতমের রুমে গেলাম। দরজা নক করতেই সে দরজা খুলে দিল। তার চোখে মুখে অপার আনন্দ। মা, তুমি এসেছ? আমি জানতাম তুমি আসবে গু। আমি রুমে ঢুকে বসলাম। রিতম, আমি এসেছি তোমার সাথে কথা বলতে গু। কি কথা মা? যেটা আমাদের মধ্যে হচ্ছে সেটা ভুল। আমরা আর এভাবে চলতে পারি না গি। রিতমের মুখ কালো হয়ে গেল। কেন মা? আমি কি তোমার ক্ষতি করেছি? না, কিন্তু তাহলে কি সমস্যা? আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। আমরা দুজনে খুশি। তাহলে কোনো সমস্যা? আমি বুঝতে পারলাম রিতমকে বোঝানো সহজ হবে না। রিতম, সমাজ কি বলবে? সমাজের কি? আমরা কারো ক্ষতি করছি না। আমাদের খুশি থাকার অধিকার আছে। রিতম আমার হাত ধরল। আমি তার হাত ছাড়িয়ে দিতে গিয়েও পারলাম না। তার স্পর্শে আমার শরীরে আজব এক অনুভূতি হল। মা, একটা রাত আমার সাথে থাকো। তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবগু। আমি ইতস্তত করছিলাম। রিতম আমাকে বিছানায় বসিয়ে দিল। মা, আমি তোমাকে জোর করছি না। তুমি যদি না চাও আমি তোমাকে ছাড়ব। কিন্তু আমার ভিতরে কেমন যেন একটা টান অনুভব করছিলাম। গত কয়েক বছর ধরে প্রণবের সাথে দাম্পত্য জীবনে যে শূন্যতা অনুভব করছিলাম সেটা রিতমের কাছে থাকলে কিছুটা ভরাট হয়ে যাচ্ছিল। হঠাৎ করেই আমি রিতমকে জড়িয়ে ধরলাম। রিতম, তুই আমাকে কি করে দিলি? রিতম আমাকে আরও কাছে টেনে নিল। মা, আমি তোমাকে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা গু। সেই রাতে আমার জীবনে এক নতুন অধ্যায়ের শুরু হল। আমি বুঝতে পারলাম এই সম্পর্ক থেকে আর ফিরে যেতে পারব না। পরের দিন সকালে প্রণব অফিসে চলে গেল। তন্বী স্কুলে গেল। রিতম আমার কাছে এসে বলল, মা, গত রাতে আমি অসম্ভব খুশি ছিলাম। তুমি আমার জীবনে এক অসাধারণ উপহার দিয়েছ। আমি লজ্জা পেলাম। রিতম, আমি এখনো বুঝতে পারছি না এটা ঠিক কি না গি। এটা ঠিক মা। আমরা একে অন্যকে ভালোবাসি। এর চেয়ে ঠিক আর কিছু নেই। রিতম আমার গাল ছুঁয়ে দিল। আমি আবিষ্কার করলাম যে রিতমের সাথে থাকতে আমার ভালো লাগে। সে আমাকে এমনভাবে ভালোবাসে যেটা প্রণব কখনো পারেনি। কিন্তু একই সাথে আমার মনে ভয়ও কাজ করছিল। যদি কেউ জানতে পারে? যদি প্রণব সন্দেহ করে? রিতম, আমরা কি চিরদিন এই সম্পর্ক লুকিয়ে রাখতে পারব? রিতম হাসল। মা, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমরা একসাথে কোথাও চলে যাব। নতুন একটা জায়গায় স্বামী স্ত্রী হিসেবে জীবন শুরু করব গু। আমার চোখ কপালে উঠল। তুই পাগল হয়ে গেছিস? আমি প্রণবকে ছেড়ে কোথাও যেতে পারি না। তন্বীকেও ছাড়তে পারব না গি। মা, প্রণব তোমাকে কতটুকু সময় দেয়? সে শুধু তার কাজ নিয়ে ব্যস্ত। আর তন্বী এখনো ছোট। ও নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যাবে গু। আমি মাথা নাড়লাম। না রিতম, এটা সম্ভব না গে। তাহলে কি হবে মা? আমরা এভাবে চুরি চুরি কতদিন সম্পর্ক রাখব? এই প্রশ্নটা আমাকে ভাবিয়ে তুলল। সত্যিই তো, এভাবে কতদিন চালানো যাবে? কিছুদিন পর রিতমের বাইক এসে গেল। আজ রাতে হঠাৎ দেখি ছেলে আমাদের দুজনকে নিয়ে ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিম শুরু করেছে আর বলছে, আজ আমি আমার প্রেমিকাকে প্রপোজ করব লাইভে, সবাই দেখুন। আমি চমকে উঠে বললাম, কি করছিস তুই? কিন্তু ইতিমধ্যে হাজার হাজার ভিউয়ার জয়েন করে ফেলেছে। কমেন্ট বক্সে লেখা আসছে, প্রপোজ করো, রোমান্টিক, কত সুন্দর কাপল। আমি ক্যামেরা বন্ধ করতে চাইলাম কিন্তু সে আমার হাত ধরে বলল, মা প্লিজ। আমি সবার সামনে তোমাকে প্রপোজ করতে চাই। ভিউয়ার সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে। সে হাঁটু গেড়ে বসে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে? কমেন্টে সবাই লিখছে, বলো হ্যাঁ, কত রোমান্টিক। আমি কিছু বলতে পারছিলাম না লজ্জায়। সে আমার হাত নিয়ে একটা রিং পরিয়ে দিল। ভিউয়াররা হার্ট রিয়েক্ট দিতে লাগল। স্ক্রিন ভর্তি হয়ে গেল হার্ট দিয়ে। সে বলল, দেখো মা, সবাই আমাদের সাপোর্ট করছে। আমি প্যানিক করে বললাম, লাইভ বন্ধ কর। কিন্তু সে আমার গাল স্পর্শ করে বলল, আগে হ্যাঁ বলো, 20,000 ভিউয়ার দেখছে আমাদের। সে আমার ঠোঁটের কাছে মুখ নিয়ে এসে বলল, মা, পুরো দুনিয়া দেখছে। এখন তুমি আর না বলতে পারবে না, ফেরত দিয়ে দে। সে মাথা নেড়ে বলল, না। এটা আমাদের বিয়ের শাড়ি। আমার হাতে শাড়ির নরম স্পর্শ অনুভব করলাম। সে আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে এই শাড়ি পরিয়ে বিয়ে করব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো।
বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুজিত দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। এই ঘটনাটা ঘটেছে গত মাসে। আমরা থাকি ঢাকার ধানমন্ডিতে একটা ৩তলা বাড়িতে। আমার স্বামী একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আর আমি বাড়িতে অনলাইনে টিউশনি করাই। সেদিন ছিল শুক্রবার রাত। আমি রান্নাঘরে বসে পরের দিনের জন্য খাবার প্রস্তুত করছিলাম। রাহুল তার ঘরে ছিল আর তিয়া টিভি দেখছিল। হঠাৎ করে রাহুল তার ফোন নিয়ে আমার কাছে এলো। মা, তুমি জানো না আমি কতটা স্পেশাল একটা প্ল্যান করেছি, সে বলল এবং তার ফোনের ক্যামেরা আমার দিকে তাক করল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। হঠাৎ করে দেখি সে ইনস্টাগ্রাম লাইভে গেছে। স্ক্রিনে দেখাচ্ছে লাইভ কুলেখাটা। কি করছিস তুই? আমি চমকে উঠে বললাম। কিন্তু ততক্ষণে অনেক ভিউয়ার জয়েন করে ফেলেছে। কমেন্ট বক্সে দেখলাম লেখা আসছে, কি হবে এখন, এত রাতে কি? রাহুল বলতে শুরু করল, দেখো সবাই, আজ আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার কাছে একটা বিশেষ প্রশ্ন করব। আমি তার হাত থেকে ফোন নিতে গেলাম, কিন্তু সে সরিয়ে নিল। মা, দয়া করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সে বলল। ভিউয়ার সংখ্যা বাড়তে শুরু করল। ৫,০০০, ৬,০০০, ৭,০০০। কমেন্টে লেখা আসছে, কি হবে, সাসপেন্স, বলো কি চাও? রাহুল হঠাৎ হাঁটু গেড়ে বসল আমার সামনে। আমি একদম হকচকিয়ে গেলাম। মা, সে বলল, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই সবার সামনে গিয়ে। কমেন্ট বক্সে তখন লেখা আসছে, প্রপোজ করবে নাকি? কি রোমান্টিক, মায়ের কাছে প্রপোজ। আমার মাথা ঘুরতে শুরু করল। এটা কি হচ্ছে? রাহুল, লাইভ বন্ধ কর এই মুহূর্তে, আমি বললাম। কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি তোমার কাছে জানতে চাই। ভিউয়ার সংখ্যা ১০,০০০ পার হয়ে গেল। হার্ট রিয়েক্ট আসতে শুরু করল। তুমি আমাকে সে থামল। সবাই অপেক্ষায় থাকল। তুমি আমাকে পরের সপ্তাহে তিয়ার বার্থডে পার্টিতে তোমার বিশেষ বিরিয়ানি রেসিপি শেখাবে? আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। কমেন্ট বক্সে তখন লেখা আসতে শুরু করল, এই সব কি রেসিপি? ভাবলাম অন্য কিছু। রাহুল হাসতে শুরু করল। দেখো মা, আমি তোমার কাছে একটা রিং এনেছি। সে তার পকেট থেকে একটা ছোট বক্স বের করল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। সে বক্সটা খুল। ভিতরে একটা সুন্দর রিং। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা একটা প্রমিস রিং, সে বলল। আমি প্রমিস করছি যে আমি সব সময় তোমার ভালো ছেলে থাকব। তুমি যা শেখাতে চাও সব শিখব। আর তিয়ার বার্থডেতে তোমার সাথে সবচেয়ে সুন্দর বিরিয়ানি বানাব। কমেন্টে তখন লেখা, আহা কত সুন্দর, মায়ের প্রতি ভালোবাসা, এই ছেলে ভালো। আমি বুঝতে পারলাম সে আসলে একটা প্র্যাঙ্ক করেছে, কিন্তু প্র্যাঙ্কের ভিতরে তার আসল ভালোবাসা প্রকাশ করেছে। তুমি এভাবে আমাকে ভয় পাইয়ে দিলে কেন? আমি বললাম। কারণ আমি চাইছিলাম সবাই জানুক যে আমার মা পৃথিবীর সেরা মা, সে বলল। ভিউয়ার সংখ্যা ২০,০০০ পার হয়ে গেল। সবাই হার্ট রিয়েক্ট দিতে শুরু করল। আর এই রিং? আমি জিজ্ঞেস করলাম। এটা আমি তোমার জন্য কিনেছি। একটা প্রমিস রিং। আমি প্রমিস করছি যে আমি সব সময় তোমাকে সম্মান করব আর তোমার কথা শুনব। আমার চোখে পানি এসে গেল। এই ছেলে এত বড় হয়ে গেছে, কিন্তু এখনও আমার প্রতি এত ভালোবাসা। কমেন্টে তখন লেখা আসছে, কাঁদছি, এত সুন্দর সম্পর্ক, মা ছেলের ভালোবাসা। তুমি এই শাড়িটা কোথায় পেলে? আমি হঠাৎ দেখলাম সে তার পাশে একটা সুন্দর শাড়ি রেখেছে। এটা তিয়ার বার্থডেতে তুমি পরবে, সে বলল। আমি জানি তুমি লাল রং পছন্দ কর। তিয়ার বার্থডেতে তুমি এটা পরে আমাদের সাথে রান্না করবে। আমি শাড়িটা হাতে নিলাম। কত নরম কাপড়। তুমি কবে এটা কিনলে? আমি জিজ্ঞেস করলাম। গত সপ্তাহে বাবার সাথে গিয়েছিলাম, সে বলল। বাবা বলেছে তোমার পছন্দ হবে। আমি বুঝতে পারলাম এটা একটা পরিকল্পিত সারপ্রাইজ। সুজিত আর রাহুল মিলে এটা করেছে। বাবা জানে এই লাইভের ব্যাপারে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, রাহুল হাসল। বাবা বলেছে তুমি লজ্জা পাবে কিন্তু খুশিও হবে। কমেন্টে তখন হাজারো মেসেজ আসছে।
পারিবারিক ভালোবাসা, এই ছেলে সোনা, মা ছেলে দুজনেই সুন্দর গু। এখন লাইভ বন্ধ কর, আমি বললাম। আগে রিংটা পর, সে বলল। আমি রিংটা হাতে নিলাম। সত্যিই সুন্দর। একটা ছোট ডায়মন্ড আছে উপরে। এটা দামি হয়ে গেছে নিশ্চয়ই, আমি বললাম। আমার মায়ের জন্য কোনো কিছুই দামি না, সে বলল। আমি রিংটা পরলাম। সবার সামনে আমার ছেলে আমাকে এত সম্মান দিল। ভিউয়াররা তালি দিতে শুরু করল কমেন্টে। বাহ বাহ, সুন্দর, রিং পারফেক্ট। এখন আমি তোমাকে একটা গোপন কথা বলবো, রাহুল বলল। কি গোপন কথা? আমি জিজ্ঞেস করলাম। আমি আর তিয়া মিলে তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ? আমার কৌতূহল জাগল। তিয়ার বার্থডেতে আমরা তোমার জন্য একটা স্পেশাল গিফট দিব। কি গিফট? আমি জিজ্ঞেস করলাম। সেটা এখন বলবো না, সে হাসল। কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি তুমি খুব খুশি হবে গু। কমেন্টে সবাই জানতে চাইছে কি সারপ্রাইজ। হঠাৎ তিয়া এসে হাজির হল। দাদা, তুমি মাকে নিয়ে লাইভ করছো কেন? তিয়া জিজ্ঞেস করল। তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করছি, রাহুল বলল। কি সারপ্রাইজ? তিয়াও কৌতূহলী হল। তোর বার্থডেতে জানতে পারবি, রাহুল বলল। তিয়া ক্যামেরার সামনে এলো। হ্যালো সবাই, সে হাত নাড়ল। কমেন্টে সবাই তিয়াকে দেখে খুশি হল। কত সুন্দর বোন, ভাই বোনের প্রেম, পুরো পরিবার সুন্দর গো। তিয়া, তুমি জানো আমরা তোমার জন্য কি প্ল্যান করেছি? আমি জিজ্ঞেস করলাম। না মা, তিয়া বলল। কিন্তু আমি জানি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসগ। রাহুল আর আমি দুজনে তিয়াকে জড়িয়ে ধরলাম। আচ্ছা, এবার লাইভ বন্ধ কর, আমি বললাম। একটু পরে রাহুল বলল। আমি সবাইকে আরও কিছু বলতে চাই। কি বলবি? আমি জিজ্ঞেস করলাম। আমি সবাইকে বলতে চাই যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ গো। কমেন্টে সবাই সায় দিল। একদম ঠিক, পরিবারই সব, ভালোবাসাই আসল। রাহুল ক্যামেরার দিকে তাকিয়ে বলল, দেখো সবাই, আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মা। উনি আমাদের জন্য সব করেন। রান্না করেন, পড়ান, যত্ন নেন। আমার চোখে পানি এসে গেল এই কথা শুনে। আর আমার বাবা হচ্ছে সবচেয়ে ভালো বাবা। উনি আমাদের সব চাহিদা পূরণ করেন গো। আর আমার বোন তিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর বোন। তিয়া খুশি হয়ে হাসল। তো সবাই, রাহুল বলল, আমি আজ এই লাইভে তোমাদের একটা মেসেজ দিতে চাই। সবাই অপেক্ষা রইল। তোমরা যারা দেখছো, তোমরাও তোমাদের পরিবারকে ভালোবাসো। তোমাদের মা বাবাকে সময় দাও। ভাই বোনদের সাথে ভালো থাকো গু। কমেন্টে হাজারো পজিটিভ মেসেজ আসতে শুরু করল। কারণ রাহুল চল, আমরা যখন বড় হয়ে যাই তখন মনে হয় আমরা সব পারি। কিন্তু আসলে পরিবার ছাড়া আমরা কিছুই না গিয়ে। আমি গর্ব অনুভব করলাম। আমার ছেলে এত বুদ্ধিমান। আমার মা আমাকে শিখিয়েছে ভালোবাসা কি। আমার বাবা শিখিয়েছে দায়িত্ব কি। আর আমার বোন শিখিয়েছে যত্ন কি গু। ভিউয়ার সংখ্যা তখন 30,000 পার হয়ে গেছে। তো আজ আমি যে রিং দিলাম মাকে, এটা শুধু একটা রিং না। এটা আমার প্রতিশ্রুতি গু। কি প্রতিশ্রুতি? তিয়া জিজ্ঞেস করল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি সব সময় আমার পরিবারের পাশে থাকব। মা বাবার কথা শুনব। বোনের যত্ন নিব। কমেন্টে সবাই বলছে গু গর্বিত, চমৎকার ছেলে, পরিবারের গর্ব। আর তিয়ার বার্থডেতে আমরা যে সারপ্রাইজ দেব সেটা হবে আমাদের পরিবারের ইতিহাস গো। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে আমি আর তিয়া মিলে আমাদের পরিবারের একটা ফটো অ্যালবাম বানিয়েছি। বাবার সাথে তোমার বিয়ের ছবি থেকে শুরু করে আমাদের জন্মের ছবি, প্রথম স্কুলে যাওয়ার ছবি, সব। আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। আর আমরা প্রত্যেকটা ছবির সাথে একটা করে চিঠি লিখেছি। কেমন ছিল সেই সময়টা, কি মনে হয়েছিল? তিয়া বলল, মা, আমি তোমার জন্য একটা কবিতাও লিখেছি গিউ। কি কবিতা? আমি জিজ্ঞেস করলাম। সেটা বার্থডেতে শোনাবো, তিয়া হাসল। কমেন্টে সবাই বলছে চিকাচ্ছি, এত সুন্দর পরিবার, ভালোবাসার বন্ধন গু। রাহুল বলল, তো সবাই, আজকের এই লাইভের মূল উদ্দেশ্য ছিল তোমাদের মনে করিয়ে দেওয়া যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ব্যস্ত থাকি। অনেক সময় মা বাবার সাথে ভালো করে কথা বলি না। ভাই বোনদের সাথে সময় কাটাই না গি। কিন্তু মনে রাখবে, সে চল, এই মানুষগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ গো। আমি তখন বললাম, আমিও তোমাদের সবাইকে কিছু বলতে চাই। সবাই মনোযোগ দিল। আমার ছেলে আজ আমাকে যে ভালোবাসা দিয়েছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার।
আমি মা হিসেবে সব সময় চেষ্টা করেছি আমার সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আর আজ দেখলাম আমি সফল হয়েছি কমেন্টে তখন হাজারো খুব ভালোবাসা গিয়ে এমোজি আসতে শুরু করল। রাহুল আর তিয়া, তোমরা আমার গর্ব, আমি বললাম। তিয়া আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি রাহুলও আমাদের জড়িয়ে ধরল। আমরা সব সময় একসাথে থাকব ভিউয়ার সংখ্যা তখন ৪৫,০০০। হঠাৎ সুজিত এসে হাজির হল। কি হচ্ছে এখানে, সে হাসতে হাসতে বলল। বাবা, রাহুল আর তিয়া দুজনে চিৎকার করল। তুমি জানতে এই লাইভের কথা? আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই, সুজিত হাসল। এটা আমাদের পরিকল্পনা ছিল মানে তুমিও এতে জড়িত? আমি অবাক হলাম। হ্যাঁ, সুজিত বলল। রাহুল যখন বলল সে তোমার জন্য কিছু করতে চায়, আমি তাকে সাহায্য করেছি কমেন্টে সবাই বলছে পুরো পরিবার একসাথে, বাবাও এলো, কমপ্লিট ফ্যামিলি সুজিত ক্যামেরার সামনে এসে বলল, হ্যালো সবাই, আমি সুজিত দাস। এই তিনজন আমার পুরো জীবন আমি তার হাত ধরলাম। তুমি কবে থেকে এই পরিকল্পনা করছিলে? গত মাস থেকে, সুজিত বলল। রাহুল বলেছিল সে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। আমি বললাম এটা ভালো আইডিয়া তিয়া বলল, বাবা, আমি জানতাম না তুমিও এতে আছো আমি তোদের সব পরিকল্পনায় থাকি। সুজিত হাসল। রাহুল বলল, বাবা, এবার তুমি সবাইকে বলো আমাদের পরিবারের গল্প কি গল্প? সুজিত জিজ্ঞেস করল। কিভাবে তুমি আর মা পরিচিত হলে, কিভাবে বিয়ে হল কমেন্টে সবাই উৎসাহিত হল। হ্যাঁ বলুন, প্রেমের গল্প শুনতে চাই, কত সুন্দর সুজিত আর আমি দুজনে তাকালাম একে অপরের দিকে। এটা একটা লম্বা গল্প, সুজিত বলল। সংক্ষেপে বলুন, রাহুল বলল। সুজিত শুরু করল, আমি আর তোমার মা পরিচিত হয়েছিলাম আমাদের কলেজে কোন কলেজে? তিয়া জিজ্ঞেস করল। ঢাকা ইউনিভার্সিটিতে। আমি কম্পিউটার সায়েন্সে পড়তাম, তোমার মা পড়ত বাংলায় আমি হাসলাম। সেই পুরনো কথা বলবে নাকি? কেন, খারাপ কিছু তো না? সুজিত হাসল। কমেন্টে সবাই আগ্রহী হল। বলুন বলুন, কি হয়েছিল? রোমান্টিক নিশ্চয়ই। আমরা প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে। সুজিত চল। আমি একটা কম্পিউটার বই খুঁজছিলাম। তোমার মা সেই টেবিলেই বসে পড়াশোনা করছিল আমি বললাম, আমি তখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম কি প্রজেক্ট? রাহুল জিজ্ঞেস করল। বাংলা সাহিত্যের উপর একটা রিসার্চ, আমি বললাম। সুজিত চল, আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এই টেবিলে বসতে পারি কিনা তারপর তিয়া উইসুক হল। তোমার মা খুব ভদ্রভাবে বলল, অবশ্যই বসুন। আমি হাসলাম। আমি ভাবছিলাম এই ছেলেটা কেমন নাম্বার কমেন্টে সবাই হাসির ইমোজি দিতে শুরু করল। সুজিত বলল, সেদিন থেকে আমরা প্রায় লাইব্রেরিতে একসাথে পড়তাম তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হল কতদিন পর প্রপোজ করেছিলেন? রাহুল জানতে চাইল। 2 বছর পর, সুজিত বলল। কোথায় প্রপোজ করেছিলেন? তিয়া জিজ্ঞেস করল। রমনা পার্কে, আমি বললাম। কমেন্টে সবাই বলছে রোমান্টিক পার্কে প্রপোজ, সুন্দর সুজিত বলল, আমি খুব নার্ভাস ছিলাম সেদিন কেন? তিয়া হাসল। কারণ আমি জানতাম না তোমার মা হ্যাঁ বলবে কিনা আমি বললাম, আমিও নার্ভাস ছিলাম কেন তুমি নার্ভাস ছিলে? রাহুল জিজ্ঞেস করল। কারণ আমি জানতাম আমি হ্যাঁ বলবো। আমি হাসলাম। সবাই হেসে উঠল। কমেন্টেও হাসির ইমোজি। তারপর কবে বিয়ে হল? তিয়া জানতে চাইল। গ্র্যাজুয়েশনের পরের বছর, সুজিত বলল। আমাদের 2 পরিবার খুব খুশি ছিল রাহুল বলল, আমরা কবে এলাম? তুমি এলে বিয়ের 3 বছর পর, আমি বললাম। আর তিয়া এলো আরও 2 বছর পর আমরা দুজনেই অনেক কাঙ্ক্ষিত ছিলাম, সুজিত বলল। কমেন্টে সবাই বলছে কি সুন্দর পরিবার, ভালোবাসার গল্প, হ্যাপি এন্ডিং রাহুল তখন বলল, বাবা, তুমি আর মা আমাদের কি শিখিয়েছ? সুজিত ভাবল একটু। আমরা তোদের শিখিয়েছি সততা, ভালোবাসা আর পরিবারের প্রতি দায়বদ্ধতা আর কি? তিয়া জিজ্ঞেস করল। আমি বললাম, আমরা শিখিয়েছি অন্যদের সম্মান করতে, কষ্ট করে কাজ করতে আর সব সময় সত্য বলতে আর সবচেয়ে বড় কথা, সুজিত বলল, আমরা শিখিয়েছি একে অপরকে ভালোবাসতে কমেন্টে তখন হাজারো পজিটিভ মেসেজ। চমৎকার শিক্ষা, আদর্শ পরিবার, গর্বিত রাহুল বলল, আমি সবাইকে আরও একটা কথা বলতে চাই সবাই মনোযোগ দিল।
আমি জানি অনেকে ভাবছে আমি আজ কেন এত ইমোশনাল হলাম কারণ সে থামল একটু। কারণ আগামী মাসে আমি চাকরিতে জয়েন করব। ঢাকার বাইরে যেতে হবে আমার মন খারাপ হয়ে গেল এই কথা শুনে। কোথায় যেতে হবে তিয়া জিজ্ঞেস করল। চট্টগ্রামে, রাহুল বলল। কমেন্টে সবাই বুঝতে পারল কেন আজ এই ইমোশনাল মুহূর্ত। তাই আমি চাইছিলাম আজ আমাদের পরিবারের সাথে একটা স্পেশাল মুহূর্ত কাটাতে আমার চোখে পানি এসে গেল। মা, কান্নাকাটি করো না, রাহুল বলল। আমি তো মাত্র চট্টগ্রাম যাচ্ছি, চাঁদে যাচ্ছি না সবাই হেসে উঠল। আর আমি প্রতি মাসে বাড়ি আসব, সে বলল। তিয়া বলল, দাদা, আমি তোমাকে মিস করব আমিও তোকে মিস করব। রাহুল তিয়াকে জড়িয়ে ধরল। সুজিত বলল, আমরা গর্বিত যে তুমি নিজের পায়ে খাড়া হতে চাইছ। কমেন্টে সবাই সাপোর্ট করছে। চাকরির জন্য শুভকামনা, সফল হও, পরিবার সাথে আছে রাহুল বলল, তাই আজকের এই রিং আর শাড়ি শুধু গিফট না, এটা আমার প্রমিস যে আমি যেখানেই থাকি পরিবারকে কখনো ভুলব না আমি গর্ব অনুভব করলাম আমার ছেলে এত পরিণত। আর তিয়ার বার্থডেতে যে অ্যালবাম দেব সেটাও এই কারণে, যাতে আমি দূরে থেকেও আমাদের মেমোরিগুলো মনে রাখতে পারি তিয়া কান্না শুরু করল। দাদা, তুমি যেও না আরে পাগল, রাহুল তিয়াকে আদর করল। আমি তো সফল হওয়ার জন্য যাচ্ছি, যাতে তোদের আরও ভালো জীবন দিতে পারি কমেন্টে সবাই ইমোশনাল হয়ে গেল। কাঁদছি, ভাইবোনের প্রেম সফল হবেই সুজিত বলল, রাহুল, তুমি আমাদের শিখিয়েছ পরিবারের প্রতি ভালোবাসা কি আমি বললাম, তুমি যেখানেই থাক আমরা সব সময় তোমার সাথে আছি রাহুল বলল, আর তোমরা যারা দেখছ তোমরা বুঝেছ আজকের মেসেজ? কমেন্টে সবাই বল, হ্যাঁ বুঝেছি, পরিবারই সব পরিবারের সাথে সময় কাটাও, ভালোবাসা প্রকাশ করো, আর সব সময় মনে রাখো সাফল্য তখনই সার্থক যখন পরিবার সাথে থাকে ভিউয়ার সংখ্যা তখন 50,000 ছাড়িয়ে গেছে। তিয়া বলল, আমিও সবাইকে কিছু বলতে চাই বলো বোন, রাহুল বলল। আমি 14 বছর বয়সী, আমি এখনো ছোট, কিন্তু আমি বুঝি পরিবার মানে কি কমেন্টে সবাই মনোযোগ দিল। পরিবার মানে হচ্ছে এমন মানুষ যারা তোমাকে সব সময় ভালোবাসবে যারা তোমার পাশে থাকবে যখন তুমি কষ্টে থাকবে যারা তোমার খুশিতে খুশি হবে আমার চোখ দিয়ে পানি পড়ল তিয়ার এই কথা শুনে। আর আমার দাদা, মা আর বাবা হচ্ছে আমার সব কিছু রাহুল তিয়াকে জড়িয়ে ধরল। তুইও আমার সব কিছু কমেন্টে তখন হাজারো হার্ট ইমোজি। সুজিত বলল, তো বন্ধুরা, আজকের এই লাইভ এখানেই শেষ করি কিন্তু মনে রাখবে আমি বললাম পরিবারের সাথে সময় কাটানো কোনো সময় নষ্ট না রাহুল বলল, আর ভালোবাসা প্রকাশ করতে লজ্জা নেই তিয়া বলল, আজ আমি শিখেছি দাদা আমাকে কতটা ভালোবাসে সুজিত বলল, আর আমি শিখেছি আমার সন্তানরা কতটা পরিণত হয়েছে কমেন্টে সবাই বলছে ধন্যবাদ, সুন্দর মেসেজ, পরিবার প্রথম রাহুল শেষ কথা বলল, তো সবাই আজ যারা আমাদের সাথে ছিলেন তাদের ধন্যবাদ আশা করি আপনারাও আপনাদের পরিবারের সাথে এমন সময় কাটাবেন আর মনে রাখবেন আমি বললাম প্রতিদিন আপনার প্রিয় মানুষদের বলুন আপনি তাদের ভালোবাসেন তিয়া বলল, কারণ আমরা জানি না কখন কি হবে সুজিত বলল, তাই প্রতিটা মুহূর্ত উপভোগ করুন রাহুল তখন ক্যামেরা বন্ধ করার আগে বলল, আর হ্যাঁ, আপনারা যারা এই ভিডিও দেখছেন এটা শেয়ার করবেন, যাতে অন্যরাও পরিবারের গুরুত্ব বুঝতে পারে আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তিয়া বলল। কমেন্টে তখন হাজারো সাবস্ক্রাইব করলাম মেসেজ। তো সবাই আমরা চলি, রাহুল বলল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা 4 জন একসাথে হাত নাড়লাম। বাই বাই, তিয়া বলল। ভালো থাকবেন সবাই, সুজিত বলল। পরিবারকে ভালোবাসবেন, আমি বললাম। রাহুল শেষে বলল, আর মনে রাখবেন পরিবার হচ্ছে জীবনের সবচেয়ে বড় সম্পদ এই বলে সে লাইভ বন্ধ করল। লাইভ বন্ধ হওয়ার পর আমরা 4 জন একে অপরকে জড়িয়ে ধরলাম। রাহুল, আমি বললাম, তুমি আজ আমাকে অনেক খুশি করেছ মা, এটাই তো আমার উদ্দেশ্য ছিল, সে বলল। তিয়া বলল, দাদা, তুমি চলে গেলে আমি কার সাথে এভাবে মজা করব? আমি ফোন করব রোজ, রাহুল বলল। আর প্রতি মাসে বাড়ি আসব। সুজিত বলল, আমি গর্বিত তোমার উপর কেন বাবা? রাহুল জিজ্ঞেস করল। কারণ তুমি বুঝেছ পরিবারের গুরুত্ব।
অনেক ছেলেমেয়ে বড় হয়ে পরিবারকে ভুলে যায়। কিন্তু তুমি আরও কাছে এসেছ। আমি বললাম, আর আজকের এই রিং আর শাড়ি আমি সারা জীবন মনে রাখব। তিয়া বলল, আর আমার বার্থডেতে সারপ্রাইজের জন্য অপেক্ষা রইলাম গো। রাহুল হাসল, তুমি দেখবি কত সুন্দর অ্যালবাম আমরা বানিয়েছি গু। এইভাবে আমাদের পরিবারের একটি অবিস্মরণীয় রাত কেটে গেল। আজকের এই ঘটনা আমাদের আরও কাছে নিয়ে এসেছে। রাহুল হয়তো চট্টগ্রাম চলে যাবে, কিন্তু আমাদের হৃদয়ে সে সব সময় থাকবে। পরদিন সকালে দেখি রাহুলের সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেছে। লাখো মানুষ দেখেছে। কমেন্টে সবাই আমাদের পরিবারের প্রশংসা করেছে। অনেকে বলেছে আমাদের দেখে তারা অনুপ্রাণিত হয়েছে। এক সপ্তাহ পর তিয়ার বার্থডে। সত্যিই রাহুল আর তিয়া মিলে একটা চমৎকার অ্যালবাম বানিয়েছে। প্রতিটি ছবির সাথে আমাদের স্মৃতি। আমি সেই লাল শাড়ি পরে তিয়ার বার্থডে সেলিব্রেশন করলাম। আর রাহুল দেওয়া রিং পরে রইলাম। তিয়ার বার্থডেতে সে যে কবিতা পড়ল সেটা ছিল আমাদের পরিবারের উপর। কত সুন্দর লিখেছে। আমার চোখে পানি এসে গেল। রাহুল যাওয়ার আগের রাতে আমাদের সবার সাথে বসল। মা, সে বলল, আমি চট্টগ্রাম গিয়েও তোমাদের কাছাকাছি থাকব। কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রতিদিন ফোন করব, ভিডিও কল করব, আর যখনই সুযোগ পাব বাড়ি চলে আসব। তিয়া বলল, আর আমি তোমাকে রোজ মেসেজ করব। আমিও। সে হাসল। সুজিত বলল, পরিবার হচ্ছে এমন বন্ধন যেটা দূরত্ব কেটে দিতে পারে না গি। আমি বুঝলাম সত্যিই আমাদের পরিবার খুব শক্তিশালী। আমরা একে অপরকে কতটা ভালোবাসি। রাহুল চলে যাওয়ার দিন আমরা সবাই স্টেশনে গেলাম। বিদায়ের সময় আমাদের সবার চোখে পানি। মা, রাহুল আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার হিরো গো। তুমিও আমার গর্ব। আমি বললাম। তিয়াকে বলল, তুই ভালো থাকিস, পড়াশোনায় মনোযোগ দিস। সুজিতকে বলল, বাবা, পরিবারের যত্ন নিও। ট্রেন ছাড়ার সময় আমরা সবাই হাত নাড়লাম। রাহুল জানালা দিয়ে হাত নাড়তে থাকল যতক্ষণ না ট্রেন চোখের আড়াল হল। এখন রাহুল চট্টগ্রামে কাজ করে। প্রতিদিন ফোন করে। সপ্তাহান্তে ভিডিও কল করি। মাসে একবার বাড়ি আসে। আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে। সেদিনের সেই লাইভের কারণে আমরা অনেক বিখ্যাত হয়েছি। অনেক মানুষ আমাদের চেনে। কিন্তু সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আমরা বুঝেছি পরিবারের গুরুত্ব। আজও যখন সেই রিং দেখি আর লাল শাড়ি দেখি, মনে পড়ে যায় সেই রাতের কথা। কিভাবে রাহুল আমাদের সবাইকে অবাক করে দিয়েছিল। কিভাবে সে প্রকাশ করেছিল তার ভালোবাসা। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববে এটা সাধারণ ঘটনা। কিন্তু আমার কাছে এটা জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। কারণ এই মুহূর্তে আমি বুঝেছিলাম আমার সন্তান কতটা ভালোবাসে আমাদের। পরিবার হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো বিকল্প নেই। টাকা পয়সা, নামাইশ, সব কিছুর চেয়ে বড় হচ্ছে পরিবারের ভালোবাসা। তাই যারা এই গল্প শুনছেন তারা আজই আপনাদের পরিবারের কাছে গিয়ে বলুন আপনি তাদের কতটা ভালোবাসেন। কারণ জীবন অনিশ্চিত। কখন কি হয় কেউ জানে না। আমার গল্প এখানেই শেষ। আশা করি এই গল্প আপনাদের অনুপ্রাণিত করেছে। পরিবারকে ভালোবাসুন, সময় দিন, যত্ন নিন। কারণ শেষ পর্যন্ত পরিবারই থাকে পাশে। নূরের খোঁজে। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া পথ। বাগদাদের ব্যস্ত বাজারে হাসান আলতাবেই তার দোকানে বসে আছেন। সোনার গহনার ব্যবসা করেন তিনি। চারদিকে ক্রেতা বিক্রেতার কোলাহল, কিন্তু হাসানের মন অন্য কোথাও। আজ জুমার দিন, কিন্তু তিনি নামাজে যেতে পারেননি। একটি বড় অর্ডারের জন্য কাজ করতে হচ্ছে। আব্বু, আপনি কেন নামাজে যাচ্ছেন না? তার 6 বছরের ছেলে ইউসুফ প্রশ্ন করে। হাসান একটু বিরক্ত হয়ে বলেন, দেখো বাবা, এই অর্ডারটা শেষ করতে হবে। গ্রাহক অপেক্ষা করছে। আল্লাহ তো দেখেন আমার অবস্থা গু। ইউসুফের চোখে হতাশা ফুটে ওঠে। কিন্তু আব্বু, জুমার নামাজ তো ফরজ। এইসব বুঝিয়ে বলার দরকার নেই। হাসান রেগে যান। আমি কি ইসলাম মানি না? আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। একদিন মিস হলে আল্লাহ মাফ করবেন গ। ইউসুফ আর কিছু বলে না। মনে মনে দোয়া করে, ইয়া আল্লাহ, আমার আব্বুকে হেদায়েত দান করুন গো। সন্ধ্যা হলে হাসান বাড়ি ফেরেন। স্ত্রী সালমা খাবার পরিবেশন করেছেন। খেতে বসে হাসান বলেন, আজ বড় একটা অর্ডার পেয়েছি। দামি পাথর বসিয়ে হার বানাতে হবে। অনেক টাকা হবে গি। সালমা জিজ্ঞেস করেন, আপনি কি জুমার নামাজে গিয়েছিলেন? হাসান একটু লজ্জা পেয়ে বলেন, না, খুব জরুরি কাজ ছিল।
আল্লাহ বুঝবেন। সালমা আর কিছু বলেন না। কিন্তু তার মনে দুশ্চিন্তা জাগে। রাতে হাসান একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। তিনি একটি অন্ধকার রাস্তায় হাঁটছেন। হঠাৎ দূরে একটি আলো দেখতে পান। দৌড়ে সেদিকে যেতে থাকেন, কিন্তু আলো আরও দূরে চলে যায়। তিনি চিৎকার করে বলেন, অপেক্ষা করো, আমি আসছি। কিন্তু শুধু প্রতিধ্বনি শোনা যায়। ভোরে ঘুম ভেঙে হাসানের মন খারাপ লাগে। তিনি ফজরের নামাজ পড়তে ওঠেন। নামাজে দাঁড়িয়ে আল-ফাতিহা পড়তে গিয়ে হঠাৎ মনে হয় যেন তিনি শব্দগুলো ঠিকমতো বুঝতে পারছেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমকে, সরল পথের হেদায়েত চাও। এই কথাগুলো তার মনে গেঁথে যায়। নামাজ শেষ করে তিনি ভাবেন, আমি কি সরল পথে আছি, নাকি হারিয়ে গেছি? দ্বিতীয় অধ্যায়, প্রতিফলন। পরের দিন হাসান দোকানে গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার পোশাক সাধারণ, কিন্তু চোখে এক অদ্ভুত নূর। আসসালামু আলাইকুম, বৃদ্ধ লোকটি সালাম দেন। ওয়া আলাইকুমুসসালাম, হাসান উত্তর দেন। আপনার কি দরকার? আমার নাম আব্দুল রহমান। আমি একটি আংটি বানাতে চাই। হাসান বিভিন্ন ডিজাইনের বই খুলে দেখান। কিন্তু বৃদ্ধ কিছুতেই পছন্দ করেন না। ভাই, আমি চাই এমন একটি আংটি যেটি দেখলে মানুষ আল্লাহর কথা মনে করবে। দুনিয়াবি চাকচিক্য নয়, বরং আখিরাতের কথা মনে করিয়ে দেবে। হাসান একটু অবাক হয়ে বলেন, কিন্তু মানুষ তো সুন্দর জিনিস পছন্দ করে। চাকচিক্য না থাকলে কে কিনবে? আব্দুল রহমান মৃদু হেসে বলেন, ভাই, প্রকৃত সৌন্দর্য কোথায় জানেন? যা মানুষের অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়, সেটাই প্রকৃত সৌন্দর্য। হাসান ভাবতে থাকেন। তিনি সারা জীবন সুন্দর গহনা বানিয়েছেন, কিন্তু কখনো ভাবেননি সেগুলো মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় কি না। আপনি কি চান? হাসান জিজ্ঞেস করেন। আমি চাই একটি সাদামাটা রূপার আংটি। তাতে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসান সেই আংটি বানিয়ে দেন। কাজ শেষ করে দেখেন, সাদামাটা হলেও আংটিটি অসাধারণ সুন্দর লাগছে। আব্দুল রহমান টাকা দিয়ে বলেন, ভাই, একটা কথা বলবো। আপনার মধ্যে বিশেষ একটা গুণ দেখতে পাচ্ছি। কি গুণ? আল্লাহ আপনাকে হাত দিয়ে সুন্দর কিছু বানানোর শক্তি দিয়েছেন। এটা একটা বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন। হাসান চুপ থাকেন। আব্দুল রহমান চলে যাওয়ার পর তিনি গভীরভাবে ভাবতে থাকেন। সন্ধ্যায় বাড়ি ফিরে হাসান ইউসুফকে ডেকে বলেন, বাবা, তুমি আমাকে কোরআনের কিছু আয়াত শেখাবে? ইউসুফের চোখ খুশিতে চকচক করে ওঠে। অবশ্যই আব্বু। কোন সূরা দিয়ে শুরু করব? সূরা আল-ফাতিহার অর্থ শেখাও। ইউসুফ সূরা আল-ফাতিহা পড়ে অর্থ বুঝিয়ে দেয়া। যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ বলে, আমাদেরকে সরল পথ দেখান, তখন হাসানের চোখে পানি আসে। বাবা, এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ। আমরা প্রতিদিন 5 বার এই দোয়া করি, কিন্তু বুঝি না যে আসলে কি চাইছি। ইউসুফ বলে, আব্বু, আমি আরও অর্থ শেখাতে পারি। হ্যাঁ বাবা, প্রতিদিন একটু একটু করে শেখাও। সেই রাতে হাসান আবার স্বপ্ন দেখেন। এবার তিনি একটি সুন্দর বাগানে আছেন। চারদিকে ফুলের সুগন্ধ। একটি ঝর্ণার পাশে একজন নুরানি চেহারার মানুষ বসে আছেন। আসো, লোকটি ইশারা করেন। হাসান কাছে গেলে লোকটি বলেন, তুমি খোঁজ করছ? কিসের খোঁজ? নূরের খোঁজ। সত্যের খোঁজ। হ্যাঁ, মনে হচ্ছে আমি পথ হারিয়ে ফেলেছি। পথ হারাওনি, শুধু থেমে গেছ। আবার হাঁটতে শুরু করো। ঘুম ভেঙে হাসান তাহাজ্জুদের জন্য উঠেন। দীর্ঘদিন পর তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন। তৃতীয় অধ্যায়, জ্ঞানের আলো। পরের দিন হাসান তার পুরাতন বন্ধু ইমাম হাফেজ মুহাম্মাদের কাছে যান। মুহাম্মাদ স্থানীয় মসজিদের ইমাম এবং একজন আলেম। হাসান ভাই, কেমন আছেন? অনেকদিন দেখা হয় না। মুহাম্মাদ খুশি হয়ে বলেন। হাসান একটু লজ্জিত হয়ে বলেন, ভাই, আসলে আমি কিছুটা দ্বিধায় আছি। মনে হচ্ছে আমি ইসলামের সঠিক পথে নেই। কি হয়েছে বলুন। হাসান তার সমস্ত কথা খুলে বলেন। কাজের চাপে নামাজ মিস করা, দুনিয়াবি চিন্তায় ডুবে থাকা, আল্লাহর কথা ভুলে যাওয়া, সব। মুহাম্মদ ধৈর্য সহকারে শুনে বলেন, হাসান ভাই, আল্লাহ তায়ালা কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তাদের অন্তর আল্লাহর জিকিরে শান্তি পায়। আপনার অন্তর এখন অশান্ত কারণ আল্লাহর জিকির কমে গেছে। কিন্তু আমি তো নামাজ পড়ি, রোজা রাখি। হাসান ভাই, ইবাদত শুধু আনুষ্ঠানিকতা নয়। এর পেছনে থাকতে হয় আত্মার সংযোগ। আল্লাহর সাথে মন দিয়ে কথা বলতে হয়। মুহাম্মদ তাকে একটি হাদিস বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে মনে করো তিনি তোমাকে দেখছেন। এই কথা শুনে হাসানের মনে গভীর প্রভাব পড়ে। আমি কি করব ভাই? প্রথমে আল্লাহর কাছে তাওবা করুন। তারপর নিয়মিত কোরআন তেলাওয়াত করুন অর্থ বুঝে। জিকিরাজকার বাড়ান। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করুন মানে আপনি সোনার গহনা বানান। এই কাজটি আল্লাহর দেয়া রিজিক। কিন্তু এটা এমনভাবে করুন যেন আল্লাহ খুশি হন। সততা, বিশ্বস্ততা, ন্যায্য মূল্য এসব মেনে চলুন। তাহলে আপনার দুনিয়াবি কাজও ইবাদত হয়ে যাবে হাসান গভীর মনোযোগ দিয়ে শুনেন। মুহাম্মদ আরও বলেন, আল্লাহ তায়ালা বলেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এর মানে হল আমাদের পুরো জীবনটাই হওয়া উচিত আল্লাহর ইবাদত। দোকানে ফিরে হাসান তার কাজের পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। তিনি একটি ছোট তাসবিহ রাখেন যেন কাজের ফাঁকে ফাঁকে জিকির করতে পারেন। একজন গ্রাহক এসে বলেন, আমার মেয়ের বিয়েতে এক সেট গহনা লাগবে। খুব দামি চাই হাসান জিজ্ঞেস করেন, আপনার বাজেট কত? গ্রাহক একটি বড় অঙ্কের কথা বলেন। হাসান বুঝতে পারেন যে এই লোক অহংকার দেখানোর জন্য বেশি টাকা খরচ করতে চায়। হাসান বলেন, ভাই, আমি আপনাকে কিছু সুন্দর ডিজাইন দেখাচ্ছি। কিন্তু মনে রাখবেন, প্রকৃত সৌন্দর্য চাকচিক্যে নয়, সরলতায় কি মানে? ইসলামে কোনো কিছুতে অপচয় করতে নিষেধ করা হয়েছে। মিতব্যয়িতা একটি বড় গুণ গ্রাহক একটু অবাক হয়ে বলেন, আপনি কেন আমাকে কম খরচ করতে বলছেন? আপনার তো ব্যবসার ক্ষতি হাসান হেসে বলেন, ভাই, সততা হল সবচেয়ে বড় ব্যবসা। আল্লাহ যদি খুশি হন, তিনি আমার রিজিক অন্যভাবে বাড়িয়ে দেবেন এই কথা শুনে গ্রাহক মুগ্ধ হয়ে যান। তিনি হাসানের পরামর্শ মেনে একটি সুন্দর কিন্তু সাধারণ সেট কিনেন। সন্ধ্যায় হাসান মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। নামাজের পর ইমাম মুহাম্মদ একটি সংক্ষিপ্ত ওয়াজ করেন। ভাইয়েরা, আজ আমি একটি হাদিস বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ইমানের ব্যাপারে উদাহরণ হল একটি শরীরের মতো। যখন এক অঙ্গ ব্যথা পায়, পুরো শরীর জ্বরে ভোগে এবং জেগে থাকে। এর মানে হল আমরা সবাই একসাথে। একজনের সমস্যা সবার সমস্যা। একজনের খুশি সবার খুশি নামাজ শেষে হাসান বাড়ি ফিরে দেখেন তার প্রতিবেশী করিম চাচা দরজায় দাঁড়িয়ে আছেন। করিম চাচা, কেমন আছেন? হাসান জিজ্ঞেস করেন। ভাই, আসলে একটু সাহায্য লাগে। আমার ছেলের চাকরি চলে গেছে। কিছু টাকার দরকার হাসান মনে মনে ভাবেন, এই তো পরীক্ষা। তিনি সাথে সাথে বলেন, চাচা, আপনার কত লাগবে? আমি দিয়ে দিচ্ছি না না, ধার চাই। ফিরিয়ে দেব চাচা, প্রতিবেশীর সাহায্য করা আমার দায়িত্ব। আপনি ফিরিয়ে দেওয়ার কথা ভাববেন না করিম চাচা কৃতজ্ঞ চোখে বলেন, আল্লাহ আপনার ভাল করবেন সেই রাতে হাসানের মন অসাধারণ শান্তি পায়। তিনি বুঝতে পারেন যে এই শান্তিই হল প্রকৃত সুখ। চতুর্থ অধ্যায়, পরীক্ষার মুহূর্ত। কয়েকদিন পর হাসানের কাছে একটি বড় অর্ডার আসে। এক ধনী ব্যবসায়ী তার ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য একটি সোনার তৈরি ফলক চায়। কাজটি করতে হবে মাত্র 3 দিনে এবং পারিশ্রমিক খুবই ভালো। কিন্তু সমস্যা হল, এই 3 দিনে 2টি জুমা পড়ে। আর কাজের চাপে নিয়মিত 5 ওয়াক্ত নামাজও মুশকিল। হাসান ভাবতে থাকেন, এই অর্ডার পেলে অনেক টাকা হবে। ইউসুফের কলেজের ভর্তির ফি দিতে পারবেন। সংসারের অনেক প্রয়োজন মিটবে। কিন্তু অন্যদিকে তিনি এই তো সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহর ইবাদতের ব্যাপারে কোনো অবহেলা করবেন না। তিনি ব্যবসায়ীকে বলেন, ভাই, আমি একটি শর্তে কাজটি নেব কি শর্ত? আমাকে নামাজের সময় কাজ বন্ধ রাখতে দিতে হবে। আর জুমার দিন 1 ঘন্টার জন্য মসজিদে যেতে দিতে হবে ব্যবসায়ী একটু বিরক্ত হয়ে বলেন, কিন্তু এতে তো সময় নষ্ট হবে। আমার অনুষ্ঠানের তারিখ পিছানো সম্ভব নয় হাসান দৃঢ়ভাবে বলেন, আমি যদি এই শর্তে কাজ করি, তাহলে আল্লাহর বরকতে কাজ ভাল হবে এবং সময়মতো শেষ হবে ব্যবসায়ী কিছুটা অনিচ্ছায় রাজি হয়ে যান। হাসান কাজ শুরু করেন। প্রতিটি নামাজের সময় তিনি কাজ বন্ধ করে নামাজ পড়েন। অবাক ব্যাপার হল, বাকি সময়ে তার কাজের গতি বেড়ে যায়। যে কাজ সাধারণত অনেক সময় লাগে, সেগুলো দ্রুত শেষ হয়ে যায়। প্রথম জুমার দিন তিনি দোকান বন্ধ করে মসজিদে যান। খুতবায় ইমাম সাহেব বলেন,
ভাইয়েরা, আল্লাহ তায়ালা বলেছেন, যে আমাকে ভয় করে, আমি তার জন্য বের হওয়ার পথ করে দেই এবং এমন জায়গা থেকে রিজিক দেই যে সে ভাবতেও পারে না। এই কথা শুনে হাসানের মনে আরও জোর আসে। জুমার নামাজের পর দোকানে ফিরে তিনি দেখেন দুইজন নতুন গ্রাহক অপেক্ষা করছেন। তারা হাসানের কাজের প্রশংসা শুনে এসেছেন এবং বড় অর্ডার দিতে চান। দ্বিতীয় দিন রাতে হাসান দেরি করে কাজ করছিলেন। হঠাৎ তার মনে হল এশার নামাজের সময় চলে যাচ্ছে। তিনি সাথে সাথে কাজ বন্ধ করে নামাজ পড়লেন। নামাজের পর কাজে ফিরে দেখেন যে একটি জটিল ডিজাইনের সমাধান তার মাথায় চলে এসেছে। যে কাজ নিয়ে তিনি 2 ঘন্টা ভাবছিলেন, সেটা মাত্র কয়েক মিনিটে সমাধান হয়ে গেল। তৃতীয় দিন সকালে হাসান বুঝতে পারলেন যে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে। ফলকটি অসাধারণ সুন্দর হয়েছে। ব্যবসায়ী এসে কাজ দেখে অভিভূত হয়ে যান। এ তো আমার প্রত্যাশার চেয়েও ভালো। আপনি কিভাবে এত অল্প সময়ে এমন কাজ করলেন? হাসান বিনয়ের সাথে বলেন, ভাই, এটা আল্লাহর বরকত। যখন আমরা তার হুকুম মানি, তিনি আমাদের কাজে বরকত দেন। ব্যবসায়ী অতিরিক্ত বোনাস দিয়ে বলেন, আপনার মতো সৎ কারিগর পাওয়া দুর্লভ। আমি আপনাকে আরও কাজ দেব। সন্ধ্যায় বাড়ি ফিরে হাসান পরিবারকে সব ঘটনা বলেন। সালমা খুশি হয়ে বলেন, আল্লাহ আপনার মঙ্গল করেছেন। ইউসুফ বলে, আব্বু, আপনি প্রমাণ করেছেন যে ইবাদত আর কাজ একসাথে চলে। সেই রাতে হাসান শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়েন। পঞ্চম অধ্যায়, সমাজের দায়বদ্ধতা। হাসানের ব্যবসা দিন দিন ভাল হতে থাকে। কিন্তু তিনি টাকা জমিয়ে রাখেন না। একটি অংশ দিয়ে গরিব ছাত্রদের সাহায্য করেন, আরেকটি অংশ মসজিদ নির্মাণে দান করেন। একদিন তিনি দেখেন রাস্তায় এক বৃদ্ধা ভিক্ষা করছেন। হাসান কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আপনার কি সমস্যা? বৃদ্ধা বলেন, বেটা, আমার কোনো সন্তান নেই। একটু খাবারের জন্য ভিক্ষা করি। হাসান তাকে তার দোকানে নিয়ে গিয়ে ভালো খাবার খাওয়ান। তারপর জিজ্ঞেস করেন, আপনি কি কোনো কাজ জানেন? আমি সেলাই জানি। হাসান একটি পরিকল্পনা করেন। তিনি বৃদ্ধাকে তার দোকানের পেছনের ঘরে থাকার ব্যবস্থা করে দেন এবং তাকে দিয়ে গহনার কাপড়ের থলি বানানোর কাজ দেন। কিন্তু বেটা, আমি তো পয়সা দিতে পারব না। আম্মা, আপনাকে আমি মা মনে করি। মায়ের সেবা করাটাই আমার পাওয়া। বৃদ্ধার চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ে। এই ঘটনার পর এলাকার মানুষ হাসানকে আরও সম্মান করতে শুরু করে। একদিন এক যুবক এসে বলে, চাচা, আমি একটি চাকরি খুঁজছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? হাসান যুবকের সততা ও দক্ষতা পরীক্ষা করে তাকে তার সহকারী হিসেবে নিয়ে নেন। তোমার বেতন কত হবে? হাসান জিজ্ঞেস করেন। যা দিবেন চাচাগু। না, এভাবে নয়। একজন শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার অধিকার আছে। রাসূল শাহ বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। হাসান তাকে সমাজের প্রচলিত হারের চেয়ে ভালো বেতন দেন। কয়েক মাস পর হাসান লক্ষ্য করেন যে এলাকায় মানুষের মধ্যে অশান্তি বাড়ছে। ধনী গরিবের মধ্যে ব্যবধান বাড়ছে। কিছু ব্যবসায়ী সুদের লেনদেন করছে। হাসান মসজিদের কমিটির সাথে আলোচনা করে একটি সামাজিক কল্যাণ সংস্থা গঠনের সিদ্ধান্ত নেন। আমাদের উদ্দেশ্য হবে, হাসান বলেন, গরিবদের সাহায্য করা, বেকারদের কাজের ব্যবস্থা করা এবং সুদমুক্ত ঋণ দেওয়া। ইমাম মুহাম্মদ বলেন, চমৎকার পরিকল্পনা। ইসলামে কর্জে হাসানা বা সুদমুক্ত ঋণের অনেক সোয়াব। এই সংস্থার মাধ্যমে তারা এলাকার অনেক পরিবারকে স্বাবলম্বী করে তোলেন। একদিন হাসানের কাছে একজন তরুণ এসে বলে, চাচা, আমি বিপথে গিয়েছিলাম। খারাপ সঙ্গে পড়েছিলাম। কিন্তু আপনার ভালো কাজ দেখে আমার মন পরিবর্তন হয়েছে। আমিও ভালো হতে চাই। হাসানের চোখে আনন্দের অশ্রু আসে। তিনি বুঝতে পারেন যে ভালো কাজের প্রভাব অন্যদের উপরও পড়ে। ষষ্ঠ অধ্যায়, পারিবারিক বন্ধন। ইউসুফ এবার কলেজে ভর্তি হয়েছে। সে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চায়। আব্বু, আমি একজন আলেম হতে চাই, ইউসুফ একদিন বলে। হাসান খুশি হয়ে বলেন, চমৎকার। কিন্তু মনে রাখবে, জ্ঞান শুধু বইয়ে নয়, বাস্তব জীবনেও প্রয়োগ করতে হয়। আব্বু, আপনি আমার আদর্শ। আপনার কাছ থেকে শিখেছি যে ইসলাম শুধু নামাজ রোজা নয়, পুরো জীবন ব্যবস্থা। সালমাও ধর্মীয় কাজে অংশগ্রহণ করা শুরু করেছেন। তিনি এলাকার মহিলাদের কোরআন শেখান। স্বামী সালমা একদিন বলেন, আমাদের বাড়িটা যেন একটা ছোট মাদ্রাসা হয়ে গেছে। সবসময় মানুষ আসে, কোরআনের আলোচনা হয়। হাসান হেসে বলেন, এটাই তো আল্লাহর নেয়ামত। আমাদের ঘরে বরকত। একদিন হাসানের বড় ভাই জামাল ঢাকা থেকে বেড়াতে আসেন।
জামাল একজন ইঞ্জিনিয়ার এবং খুব আধুনিক চিন্তাভাবনার। হাসান, তুই এত ধর্মীয় হয়ে গেলি কেন? জামাল জিজ্ঞেস করেন। ভাই, ধর্মীয় হওয়া মানে পুরাতন হওয়া নয়, বরং প্রকৃত মানুষ হওয়া গু। কিন্তু এখনকার যুগে বিজ্ঞান আর প্রযুক্তিই সব গু। হাসান ধৈর্যের সাথে বলেন, ভাই, বিজ্ঞান আর ইসলামের মধ্যে কোনো বিরোধ নেই। কোরআনে অনেক বৈজ্ঞানিক সত্য আছে যা আজ প্রমাণিত হয়েছে গি। তিনি ইউসুফকে ডেকে বলেন, ইউসুফ, তুমি তোমার জামাই চাচাকে কোরআনের কিছু বৈজ্ঞানিক আয়াত বলো গো। ইউসুফ বলে, জামাই চাচা, কোরআনে আছে, আমি প্রত্যেক প্রাণবন্ত জিনিস পানি থেকে সৃষ্টি করেছি। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে সব জীবনের মূল হল পানি গিয়ে। জামাল চমৎকৃত হয়ে বলেন, সত্যি? ইউসুফ আরও বলে, কোরআনে পৃথিবী ও আকাশের সৃষ্টি, মানুষের ভ্রূণের বিকাশ, পর্বতের গঠন, এসব নিয়ে যে বর্ণনা আছে তা আধুনিক বিজ্ঞানের সাথে হুবহু মিলে গু। জামাল গভীর চিন্তায় পড়ে যান। আমি এসব জানতাম না গি। হাসান বলেন, ভাই, আল্লাহ বিজ্ঞান আর ধর্ম দুটোরই স্রষ্টা, তাই দুটোর মধ্যে বিরোধ থাকার কথা নয় গি। সেই রাতে জামাল হাসানের সাথে অনেকক্ষণ ইসলাম নিয়ে আলোচনা করেন। চলে যাওয়ার সময় বলেন, হাসান, তুই সত্যিই পরিবর্তন হয়েছিস। আমিও ইসলাম নিয়ে আরও জানার চেষ্টা করব। সপ্তম অধ্যায়, জীবনের পরীক্ষা। হাসানের জীবন যখন শান্তিতে কাটছিল তখন আকস্মিকভাবে একটি বড় সমস্যা দেখা দিল। তার প্রধান সাপ্লায়ার তাকে জানাল যে আগামীকাল থেকে কাঁচামালের দাম দ্বিগুণ হয়ে যাবে। কি করব এখন? হাসান ভাবতে থাকেন। যদি কাঁচামালের দাম বাড়ে তাহলে গহনার দামও বাড়াতে হবে। কিন্তু তাহলে গরিব গ্রাহকরা কিনতে পারবে না গে। তিনি সালমার সাথে আলোচনা করেন। সালমা বলেন, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনিই পথ বের করে দেবেন ঘ। পরের দিন হাসান তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে পথ দেখান গু। সকালে দোকানে গিয়ে তিনি দেখেন আব্দুল রহমান বসে আছেন, সেই বৃদ্ধ যিনি প্রথম তাকে জীবনের মানে বুঝিয়েছিলেন। আসসালামু আলাইকুম হাসান ভাই, আব্দুল রহমান সালাম দেন। ওয়া আলাইকুমুসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মুখ দেখে মনে হচ্ছে কোনো চিন্তা আছে গি। হাসান তার সমস্যা খুলে বলেন। আব্দুল রহমান হেসে বলেন, হাসান ভাই, আল্লাহ বলেছেন, যারা তাকওয়া অবলম্বন করে তিনি তাদের জন্য বের হওয়ার পথ করে দেন। আপনার মনে কি কোনো সমাধান আসছে? হাসান চিন্তা করতে থাকেন। হঠাৎ তার মাথায় একটি আইডিয়া আসে। আমি যদি সরাসরি সোনারূপার খনি থেকে কিনি? মধ্যস্বত্বভোগীদের বাদ দিলে দাম কমে যাবে গু। চমৎকার ভাবনা, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার গু। হাসান ভাবেন। তিনি কয়েকজন সৎ ব্যবসায়ীর সাথে অংশীদারিত্বের প্রস্তাব করেন। তারা একসাথে মিলে সরাসরি কাঁচামাল আমদানি করার সিদ্ধান্ত নেন। এই উদ্যোগের ফলে শুধু হাসান নয়, পুরো এলাকার স্বর্ণকারদের উপকার হয়। ৩ মাস পর যখন এই পরিকল্পনা সফল হয় তখন আব্দুল রহমান আবার আসেন। কেমন চলছে? তিনি জিজ্ঞেস করেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনার পরামর্শের কারণেই এই সাফল্য। না হাসান ভাই, এটা আল্লাহর অনুগ্রহ। কিন্তু একটি কথা বলি। বলুন। সাফল্য মানুষকে অহংকারী বানা। আপনি সাবধান থাকবেন। হাসান মাথা নিচু করে বলেন, আপনি ঠিক বলেছেন। আমি সবসময় মনে রাখি যে সব কিছু আল্লাহর দেয়াগু। কিন্তু কয়েক সপ্তাহ পর হাসান লক্ষ্য করেন যে তার মধ্যে একটু অহংকার ঢুকছে। তিনি নিজেকে অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান মনে করতে শুরু করেছেন। একদিন একজন তরুণ তার কাছে এসে পরামর্শ চায়। তরুণটির কথা শুনে হাসান একটু বিরক্ত হয়ে বলেন, তুমি ব্যবসা বুঝো না। আমার মতো অভিজ্ঞতা হলে তখন কথা বলবে গি। তরুণ মনে কষ্ট পেয়ে চলে যায়। সেই রাতে হাসান দুঃস্বপ্ন দেখেন। তিনি একটি উঁচু পাহাড়ের চূড়ায় আছেন। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যেতে থাকেন। ঘুম ভেঙে হাসান ঘেমে নিয়ে যান। তিনি বুঝতে পারেন যে এটা আল্লাহর সতর্কবাণী। পরের দিন তিনি ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে নিজের অবস্থা বর্ণনা করেন। মুহাম্মদ বলেন, হাসান ভাই, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হল অহংকার। এটা দিয়েই সে আদম কে সিজদা করতে অস্বীকার করেছিল। আমি কি করব? প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চান, তারপর যার সাথে খারাপ ব্যবহার করেছেন তার কাছে মাফ চান। হাসান সেই তরুণের খোঁজ করেন এবং তার কাছে ক্ষমা চান। তরুণ খুশি হয়ে তাকে মাফ করে দেয়। এই ঘটনার পর হাসান আরও বিনয়ী হয়ে ওঠেন। অষ্টম অধ্যায়, কমিউনিটির সেবা। হাসানের সামাজিক কল্যাণ সংস্থা ধীরে ধীরে বড় হতে থাকে।
এখন তারা এতিমদের জন্য একটি স্কুল চালান, বিধবা মহিলাদের কাজের প্রশিক্ষণ দেন এবং বেকারদের ক্ষুদ্র ঋণ দেন। একদিন এক বিধবা মহিলা হাসানের কাছে এসে বলেন, ভাই, আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আমি তার স্কুলের খরচ দিতে পারি না গে। হাসান তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন, আপনার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করে দিন, সব খরচ আমরা দেব। কিন্তু আমি কিভাবে এই উপকার শোধ করব? আম্মা, আল্লাহ বলেছেন এতিম ও অসহায়দের সাহায্য করতে। আপনি দোয়া করবেন, এটাই যথেষ্ট। এই ধরনের অনেক ঘটনার মধ্য দিয়ে হাসান বুঝতে পারেন যে প্রকৃত সুখ দেয়ার মধ্যে, নেয়ার মধ্যে নয়। ইউসুফ এখন কলেজের দ্বিতীয় বর্ষে। সে তার বাবার কাজে সাহায্য করে এবং এলাকার তরুণদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেয়। আব্বু, ইউসুফ একদিন বলে, আমি দেখছি আমাদের এলাকায় তরুণরা বিপদকামী হচ্ছে। তাদের সঠিক পথ দেখানো দরকার। হাসান চিন্তিত হয়ে বলেন, তুমি কি মনে করো? আমরা একটি যুব সংগঠন গড়তে পারি। সেখানে তরুণদের ইসলামিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন দক্ষতা শেখানো হবে। হাসান এই প্রস্তাবে রাজি হয়ে যান। তারা তারুণ্যের আলো নামে একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের মাধ্যমে তরুণরা কম্পিউটার, ইংরেজি, বিভিন্ন কারিগরি কাজ শেখে। পাশাপাশি তারা ইসলামিক মূল্যবোধও শেখে। কয়েক মাসের মধ্যে এই সংগঠনের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। অন্য এলাকা থেকেও তরুণরা এখানে আসতে শুরু করে। একদিন জেলা প্রশাসক হাসানদের এই কাজের প্রশংসা করে একটি সম্মাননা দেন। আপনারা সমাজের অসাধারণ সেবা করছেন, প্রশাসক বলেন। সরকার আপনাদের সাহায্য করতে চায়। হাসান বিনয়ের সাথে বলেন, স্যার, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি। যদি আপনারা সাহায্য করতে চান, তাহলে আরও মানুষের উপকার হবে। সরকারি সাহায্যে তাদের কাজের পরিধি আরও বেড়ে যায়। নবম অধ্যায়, পরবর্তী প্রজন্ম। ইউসুফ এখন গ্র্যাজুয়েট। সে ইসলামিক স্টাডিজে অনার্স করেছে এবং সমাজসেবায় আগ্রহী। আব্বু, আমি আলেম হওয়ার পাশাপাশি সমাজের কাজও করতে চাই, ইউসুফ বলে। হাসান গর্ব করে বলেন, চমৎকার। ইসলামে দুনিয়া ছেড়ে দেওয়ার কোনো নির্দেশ নেই, বরং দুনিয়ায় থেকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে বলেছে। ইউসুফ এখন হাসানের ব্যবসায়ও অংশীদার হয়েছে। তারা দুজনে মিলে ব্যবসাকে আরও ইসলামিক নীতিতে পরিচালনা করেন। তারা একটি নতুন নীতি চালু করেন, প্রতিটি বিক্রয় থেকে একটি নির্দিষ্ট অংশ দাতব্য কাজে দান করা হবে। সালমাও এখন এলাকার মহিলাদের মধ্যে বেশ পরিচিত। তিনি মহিলাদের ইসলামিক শিক্ষা দেন এবং তাদের বিভিন্ন দক্ষতা শেখান। স্বামী সালমা একদিন বলেন, আমাদের ঘরটা এখন সত্যিই একটা ইসলামিক সেন্টার হয়ে গেছে। হাসান হেসে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই তাওফিক দিয়েছেন। একদিন এক তরুণী সালমার কাছে এসে বলে, আন্টি, আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পাত্রপক্ষ যৌতুক চেয়েছে। আমার বাবা দিতে পারছেন না। সালমা হাসানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেন। তারা মেয়েটির বিয়ের সম্পূর্ণ খরচ বহন করেন। কিন্তু আন্টি, আমি কিভাবে এই ঋণ শোধ করব? বেটি, এটা কোনো ঋণ নয়, এটা আল্লাহর পথে খরচ। তুমি খুশি থাকো, এটাই আমাদের পাওয়া। এই ঘটনার পর এলাকায় যৌতুকের বিরুদ্ধে একটা সচেতনতা তৈরি হয়। হাসানরা আরও কয়েকটি মেয়ের বিয়ের ব্যবস্থা করেন যৌতুক ছাড়াই। দশম অধ্যায়, জীবনের সুর। সত্যের আলো। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম পর্ব, অন্ধকারের ছায়া। আন্দালুসিয়ার সুবজ পাহাড়ের কোলে, যেখানে জলপাই গাছের সারি আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, সেখানেই ছিল ছোট্ট গ্রাম মারাকেশ। গ্রামটি ছিল শান্তি আর সম্প্রীতির এক অনন্য নিদর্শন। মুসলিম, খ্রিস্টান আর ইহুদি পরিবারগুলো একসাথে বসবাস করত, একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াত। গ্রামের মসজিদের ইমাম ছিলেন আবু ইউসুফ আল আন্দালুসি। তার বয়স ছিল 50-এর কোঠায়, কিন্তু চোখে ছিল তরুণের মতো উজ্জ্বলতা। দাড়িতে রূপালি সুতোর মতো সাদা চুল, কপালে সিজদার দাগ। তিনি শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না, ছিলেন গ্রামের সবার বিশ্বস্ত বন্ধু আর পরামর্শদাতা। আবু ইউসুফের ছিল 2 পুত্র। বড় ছেলে উমর, বয়স 25, দক্ষ তলবারবাজ আর ঘোড়সওয়ার। ছোট ছেলে আলী, মাত্র 18, কিন্তু কুরআন আর হাদিসে তার জ্ঞান ছিল অসাধারণ। 2 ভাইয়ের মধ্যে ছিল অটুট বন্ধন, একজন অন্যজনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। একদিন সকালে, যখন ফজরের আজানের মধুর সুর গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছিল, তখনই এল সেই দুঃসংবাদ। গ্রামের প্রবেশপথে এসে হাজির হল এক আহত সৈনিক, তার গায়ে রক্তাক্ত কাপড়, চোখে আতঙ্ক। ইমাম সাহেব, চিৎকার করে বলল সৈনিকটি, ক্রুসেডারদের বিশাল বাহিনী আসছে আমাদের দিকে।
তারা সব মুসলিম গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে। আমাদের প্রস্তুত হতে হবে। এই খবরে পুরো গ্রাম যেন স্তব্ধ হয়ে গেল। বাচ্চারা মায়ের আঁচলে মুখ লুকাল, বৃদ্ধরা চিন্তিত মুখে একে অপরের দিকে তাকাল। আবু ইউসুফ গভীর শ্বাস নিলেন। তিনি জানতেন এই দিন একদিন আসবে। তিনি মসজিদের মিনারে উঠে সবাইকে ডাকলেন, হে আমার প্রিয় গ্রামবাসী, তার কণ্ঠস্বর দৃঢ় অথচ শান্ত, আল্লাহ তায়ালা আমাদের পরীক্ষা করতে চান। আমরা মুসলমান, আমরা ভয় পাই না। কিন্তু আমরা রক্তপাতও চাই না। আমাদের প্রথমে চেষ্টা করতে হবে শান্তিপূর্ণ সমাধানের দ্বিতীয় পর্ব, প্রস্তুতির দিনগুলো। পরের 3 দিন গ্রাম জুড়ে চল প্রস্তুতি। কিন্তু এটা ছিল শুধু যুদ্ধের প্রস্তুতি না, ছিল আত্মিক প্রস্তুতিও। আবু ইউসুফ প্রতিদিন ফজরের নামাজের পর বিশেষ দোয়া পড়াতেন। তিনি সবাইকে বললেন, যুদ্ধ করার আগে আমাদের নিজেদের সাথে যুদ্ধ করতে হবে। আমাদের অন্তরকে ভয়, রাগ আর প্রতিশোধের আগুন থেকে পরিষ্কার করতে হবে। উমর আর আলী 2 ভাই গ্রামের যুবকদের নিয়ে তলবার চালনা আর তীরন্দাজি অনুশীলন করত। কিন্তু প্রতিটি অনুশীলনের শুরুতে তারা দোয়া পড়ত, আল্লাহুম্মা আন্তা আজুদি ওয়া আন্তা নাসিরি, বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিলুগু। হে আল্লাহ, তুমিই আমার সহায়, তুমিই আমার সাহায্যকারী, তোমার সাহায্যেই আমি চলি, তোমার সাহায্যেই আমি আক্রমণ করি, তোমার সাহায্যেই আমি যুদ্ধ করি। একদিন সন্ধ্যায়, যখন সূর্য পশ্চিমের পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল, আলী তার বাবার কাছে এল। আব্বা, আলী বলল, আমার ভয় লাগছে। ভয় লাগছে যে আমি যুদ্ধের সময় কাপুরুষতা করব। আবু ইউসুফ তার ছেলের কাঁধে হাত রাখলেন। বেটা, ভয় পাওয়া কোনো লজ্জার বিষয় না। রাসূল শাহ এরও সাহাবীরা যুদ্ধের আগে ভয় পেতেন। কিন্তু তারা জানতেন যে আল্লাহর রাস্তায় মৃত্যু হলে সেটা শহীদি, আর বেঁচে থাকলে সেটা আল্লাহর রহমত। কিন্তু আব্বা, যদি আমি মারা যাই? যদি আপনি মারা যান? আমাদের গ্রাম? আলী, জীবন আর মৃত্যু আল্লাহর হাতে। আমাদের কাজ হল সততা আর ন্যায়ের পথে চলা। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া গে। তৃতীয় পর্ব, শত্রুদের আগমন। চতুর্থ দিনের সকালে, যখন এখনও ভোরের কুয়াশা গ্রামের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল, তখনই দেখা গেল দূরে ধুলোর ঝড়। ক্রুসেডারদের বিশাল বাহিনী এগিয়ে আসছিল গ্রামের দিকে। তাদের নেতা ছিল স্যার রিচার্ড ডি মন্টফোর্ট, একজন নির্দয় যোদ্ধা। তার চোখে ছিল ঘৃণার আগুন, হৃদয়ে প্রতিশোধের বিষ। সে অনেক মুসলিম গ্রাম ধ্বংস করেছিল, অনেক নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। আবু ইউসুফ সিদ্ধান্ত নিলেন প্রথমে শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করবেন। তিনি উমর আর আলীকে নিয়ে সাদা পতাকা হাতে এগিয়ে গেলেন শত্রুদের দিকে। আমি এই গ্রামের ইমাম আবু ইউসুফ, তিনি বললেন স্যার রিচার্ডের উদ্দেশ্যে। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের গ্রামে খ্রিস্টান আর ইহুদি ভাইজেরাও আছেন। আমাদের সাথে যুদ্ধের কোনো প্রয়োজন নেই। স্যার রিচার্ড ঠান্ডা গলায় বলল, তোমরা সবাই মুসলমান। তোমাদের অস্তিত্বই একটা পাপ। হয় তোমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, নয়তো মরার জন্য প্রস্তুত হও। আবু ইউসুফের চোখে দুঃখের ছায়া। আমাদের ধর্ম আমাদের শেখায় যে ধর্মে কোনো জবরদস্তি নেই। আমরা আপনাদের ধর্মকে সম্মান করি, আপনারাও আমাদের ধর্মকে সম্মান করুন। সম্মান? স্যার রিচার্ড হেসে উঠল। তোমাদের সাথে কোনো আলোচনা নেই। আত্মসমর্পণ কর, নয়তো তোমাদের গ্রাম জ্বালিয়ে দেব। আবু ইউসুফ বুঝলেন শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে আমরা আমাদের ঘর, আমাদের পরিবার, আমাদের ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করব। কিন্তু আল্লাহর রাস্তায়, ন্যায়ের রাস্তায়। চতুর্থ পর্ব, প্রথম যুদ্ধ। গ্রামে ফিরে এসে আবু ইউসুফ সবাইকে জানালেন যুদ্ধ অনিবার্য। কিন্তু তিনি সবাইকে মনে করিয়ে দিলেন ইসলামের যুদ্ধের নীতিমালা। মনে রাখবেন, তিনি বললেন, আমরা ন্যায়ের জন্য যুদ্ধ করছি, প্রতিশোধের জন্য নয়। আমরা শুধু যোদ্ধাদের সাথে যুদ্ধ করব, নিরপরাধ মানুষদের ক্ষতি করব না। আমরা কোনো গির্জা বা উপাসনালয় ধ্বংস করব না। আমরা কোনো গাছ কাটব না, কোনো ফসল নষ্ট করব না। আমরা মুসলমান, আমাদের যুদ্ধেরও নীতি আছে। প্রথম আক্রমণ এল সকাল 10টার সময়। ক্রুসেডারদের ঘোড়সওয়ার বাহিনী এগিয়ে এল গ্রামের দিকে। কিন্তু গ্রামবাসীরা প্রস্তুত ছিল। উমর নেতৃত্ব দিল তীরন্দাজদের। তাদের তীর এত নিখুঁত ছিল যে শত্রুরা কাছাকাছি আসতে পারল না। আলী আর তার সঙ্গীরা গ্রামের প্রবেশপথ পাহারা দিল। যুদ্ধের প্রতিটি মুহূর্তে তারা আল্লাহু আকবার কি ধ্বনি দিত। এই তাকবীর তাদের সাহস দিত, তাদের মনে করিয়ে দিত যে তারা একা নয়, আল্লাহ তাদের সাথে। প্রথম দিনের যুদ্ধে শত্রুরা পিছু হটতে বাধ্য হল।
কিন্তু আবু ইউসুফ জানতেন এটা শুধু শুরু। আরও কঠিন দিন আসছে। রাতে যখন সবাই ক্লান্ত তখন আবু ইউসুফ মসজিদে বিশেষ নামাজের আয়োজন করলেন। তিনি কুরআনের সেই আয়াত পড়লেন, হে যারা ঈমান এনেছ, তোমরা যখন কোনো দলের মুখোমুখি হও তখন অবিচল থাক এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আনফাল ৪-৫। পঞ্চম পর্ব, পরীক্ষার রাত। দ্বিতীয় দিনের রাতে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। ক্রুসেডার বাহিনীর একজন যুবক সৈনিক নিকোলাস লুকিয়ে এল গ্রামে। সে আহত ছিল, তার পা থেকে রক্ত ঝরছিল। আলী প্রথম তাকে দেখতে পেল। নিকোলাসকে দেখে আলীর প্রথম প্রবণতা ছিল তাকে বন্দী করা বা মেরে ফেলা। কিন্তু তার মনে পড়ল বাবার কথা, ইসলাম আহতদের সাহায্য করতে শেখায়। আলী নিকোলাসকে মসজিদে নিয়ে এল। আবু ইউসুফ তার ক্ষত পরিষ্কার করে পট্টি বাঁধলেন। কেন তুমি আমাদের সাহায্য করছ? নিকোলাস অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি তো তোমাদের শত্রুগু। তুমি একজন আহত মানুষ। আবু ইউসুফ মৃদু হেসে বললেন, আমাদের ধর্ম আমাদের শেখায় মানুষের সেবা করতে, তার ধর্ম যাই হোক না কেন। নিকোলাস চোখের পানি ফেল। কিন্তু আমাদের বলা হয়েছিল তোমরা নিষ্ঠুর, তোমরা অমানুষ গো। বেটা, আবু ইউসুফ বললেন, মানুষের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। ধর্ম দেখায় ভালো পথ। কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ভুল পথে ব্যবহার করে। কি? সেই রাতে নিকোলাস আবু ইউসুফের কাছ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শুনল মানবতার কথা, ভালোবাসার কথা, ন্যায়ের কথা। পরদিন সকালে নিকোলাস বলল, আমি ফিরে যেতে চাই আমার বাহিনীতে। কিন্তু আমি তাদের বলবো, তোমরা যেমন মানুষ, আমি চেষ্টা করব শান্তি আনার। ষষ্ঠ পর্ব, বিশ্বাসঘাতকতা। কিন্তু নিকোলাসের চেষ্টা ব্যর্থ হল। স্যার রিচার্ড তাকে বিশ্বাসঘাতক বলে অভিযুক্ত করল। নিকোলাসকে বন্দী করে ফেলা হল। তৃতীয় দিনে স্যার রিচার্ড আরও ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে গ্রামের পানির উৎসে বিষ মেশানোর চেষ্টা করল। এছাড়া সে রাতের অন্ধকারে গ্রামের চারপাশে আগুন ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। কিন্তু আল্লাহর রহমতে এই পরিকল্পনা আগেই ফাঁস হয়ে গেল। উমর আর তার সঙ্গীরা শত্রুদের ঠেকিয়ে দিল। এই ঘটনার পর আবু ইউসুফ বুঝলেন যে শত্রুরা যে কোনো নিচু পথ অবলম্বন করতে পারে। তিনি সিদ্ধান্ত নিলেন আরও সাবধান হওয়ার। আমাদের সাবধান হতে হবে, তিনি সবাইকে বললেন, কিন্তু আমরা আমাদের নীতি থেকে সরে আসব না। আমরা তাদের মতো নিচু পথে নামব না। সপ্তম পর্ব, সবচেয়ে কঠিন যুদ্ধ। চতুর্থ দিনে এল সবচেয়ে বড় আক্রমণ। স্যার রিচার্ড তার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল গ্রামের উপর। যুদ্ধ শুরু হল ফজরের আগে। আবু ইউসুফ, উমর, আলী সবাই তাদের অবস্থানে। যুদ্ধের এক পর্যায়ে উমর গুরুতর আহত হল। তলবারের আঘাতে তার বুক কেটে গেল। আলী তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। আলী, উমর ক্ষীণ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে আমার সময় শেষ। তুমি আব্বার পাশে থেকো ঘু। ভাই, তুমি সুস্থ হয়ে উঠবে, আলী কাঁদতে কাঁদতে বলল। আলী, মনে রাখিস, আমরা যদি মারা যাই আমরা শহীদ। আর যদি বেঁচে থাকি আমরা গাজী। দুটোতেই আল্লাহর রহমত। এই কথা বলে উমর তার শেষ শ্বাস ত্যাগ করল। আলী ভাইজের মৃত্যুতে ভেঙে পড়ল। কিন্তু বাবার কথা মনে পড়ল, কঠিন সময়েই পরীক্ষা হয় আমাদের ঈমানের। অষ্টম পর্ব, অলৌকিক সাহায্য। উমরের মৃত্যুর পর গ্রামবাসীদের মনোবল ভেঙে গেল। মনে হচ্ছিল পরাজয় অবশ্যম্ভাবী। কিন্তু ঠিক এই মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। দূর থেকে ভেসে এল ঘোড়ার খুরের আওয়াজ। কিন্তু এবার সেটা শত্রুদের নয়, মুসলিম মুজাহিদদের। ইউসুফ ইবনে তাশফিনের নেতৃত্বে একদল মুজাহিদ এসেছিল সাহায্যের জন্য। তারা অন্য গ্রাম থেকে সংবাদ পেয়ে এসেছিল। আল্লাহু আকবার চিৎকারে ভেঙে পড়ল গ্রামের চারপাশ। এই অপ্রত্যাশিত সাহায্যে ক্রুসেডারদের বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল। স্যার রিচার্ড বুঝল পরিস্থিতি তার বিপক্ষে। যুদ্ধের মোড় ঘুরে গেল। কিন্তু আবু ইউসুফ এখনও সংযত থাকলেন। তিনি অনুসারীদের বললেন, আমরা জিতছি, কিন্তু আমরা নিষ্ঠুর হব না। যারা আত্মসমর্পণ করে তাদের ক্ষমা করে দেবগু। নবম পর্ব, ক্ষমা ও করুণা। যুদ্ধের শেষ দিকে স্যার রিচার্ড আহত হয়ে মাটিতে পড়ে গেল। আলী তার কাছে গিয়ে তলবার তুলল। এই লোকই আমার ভাইকে মেরেছে, আলী মনে মনে ভাবল। কিন্তু তার মনে পড়ল রাসূল এর কথা, যে ব্যক্তি রহমত করে না তার প্রতি রহমত করা হয় না। আলী তলবার নামিয়ে নিল। তুমি আহত, আমি তোমাকে হত্যা করব না। স্যার রিচার্ড অবাক হয়ে তাকাল। কেন?
তোমার ভাইকে তো আমার লোকেরা আমার ভাই শহীদ হয়েছে। আল্লাহ তার ভাল করবেন। কিন্তু আমি প্রতিশোধ নেব না। আমাদের ধর্ম আমাদের ক্ষমা করতে শেখায় এই ঘটনায় স্যার রিচার্ডের মন পরিবর্তন হতে শুরু করল। 10ম পর্ব, নতুন সূর্যোদয়। যুদ্ধ শেষ হল। ক্রুসেডার বাহিনী পিছু হটল। কিন্তু স্যার রিচার্ড আর নিকোলাস থেকে গেল গ্রামে। আবু ইউসুফ তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন। ধীরে ধীরে তাদের মন পরিবর্তন হতে লাগল। আমি এতদিন ভুল পথে ছিলাম, স্যার রিচার্ড একদিন বলল। তোমরা আমাদের চেয়েও ভালো মানুষকে। আবু ইউসুফ মৃদু হাসলেন। আমরা ভালো বা মন্দ নই, আমরা শুধু আল্লাহর পথে চলার চেষ্টা করি। আমাদের ধর্ম আমাদের শেখায় সব মানুষকে ভালোবাসতে। কয়েকদিন পর স্যার রিচার্ড একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিল। সে ঘোষণা করল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যে মানুষটি কিছুদিন আগে তাদের হত্যা করতে এসেছিল, সেই মানুষটি এখন তাদের ভাই হতে চায়। আবু ইউসুফ তাকে বললেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তুমি নিশ্চিত? হ্যাঁ, স্যার রিচার্ড দৃঢ়ভাবে বলল। আমি তোমাদের আচরণ দেখে বুঝেছি সত্যিকারের ধর্ম কি। তোমরা শত্রুদেরও ক্ষমা করেছ, আহতদের সেবা করেছ। এটাই সত্যিকারের আল্লাহর পথ। সেদিন মাগরিবের নামাজের সময় স্যার রিচার্ড কালিমা পড়ল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সে নতুন নাম নিল, আব্দুর রহমান। নিকোলাসও কয়েকদিন পর একই সিদ্ধান্ত নিল। সে নাম নিল ইব্রাহিম। 11 পর্ব, নতুন জীবনের শুরু। মাসখানেক পর গ্রামে স্বাভাবিক জীবন ফিরে এল। কিন্তু এবার এটা আরও সুন্দর ছিল। যুদ্ধ সবাইকে একসাথে এনেছিল। আব্দুর রহমান, প্রাক্তন স্যার রিচার্ড, এখন গ্রামের নিরাপত্তার দায়িত্ব নিল। তার যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগল গ্রামকে ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করতে। ইব্রাহিম, প্রাক্তন নিকোলাস, শুরু করল ইসলামিক স্কুলে পড়াশোনা। সে চাইত একজন ভালো মুসলমান হতে। একদিন আব্দুর রহমান আবু ইউসুফের কাছে এল। ইমাম সাহেব, আমার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? আমি চাই ইউরোপে ফিরে গিয়ে মানুষদের সত্যিকারের ইসলাম সম্পর্কে বলতে। তাদের বোঝাতে চাই যে মুসলমানরা শত্রু নয়, বরং শান্তিপ্রিয় মানুষ। আবু ইউসুফের চোখে আনন্দের পানি। এটাই তো আসল জিহাদ। তলবার দিয়ে নয়, ভালোবাসা আর সত্য দিয়ে মানুষের হৃদয় জয় করা। 10 পর্ব, বিদায়ের সময়। কয়েক মাস পর আব্দুর রহমান আর ইব্রাহিম বিদায় নীল গ্রাম ছেড়ে যাওয়ার জন্য। তারা ইউরোপে ফিরে যেতে চাইল ইসলামের সুন্দর বাণী প্রচার করতে। বিদায়ের দিন সকালে পুরো গ্রাম জমায়েত হল। আবু ইউসুফ তাদের জন্য বিশেষ দোয়া করলেন। হে আল্লাহ, এই দুই ভাইকে তোমার পথে অটুট রাখ। তাদের মাধ্যমে তোমার নূর ছড়িয়ে দাও সারা পৃথিবীতে। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমাকে জীবন দিয়েছেন। আমি যুদ্ধের মাঠে মরতে এসেছিলাম, কিন্তু পেয়েছি হেদায়েত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাকি জীবন ইসলামের সেবায় কাটাব। আলী তাদের হাতে একটি কুরআনের অনুলিপি দিল। এটা নিয়ে যান। এতে আছে সব প্রশ্নের উত্তর। 13 পর্ব, উমরের স্মৃতি। আব্দুর রহমান আর ইব্রাহিম চলে যাওয়ার পর আলী প্রায় ভাইয়ের কবরে যেত। উমরকে গ্রামের শহীদদের কবরস্থানে দাফন করা হয়েছিল। একদিন কবরের পাশে বসে আলী বলল, ভাই উমর, তুমি দেখতে পেলে? তোমার মৃত্যু বৃথা যায়নি। শত্রুরাও হয়ে গেছে আমাদের ভাই। এটাই তো ইসলামের শক্তি। বাতাসে যেন উমরের কণ্ঠস্বর ভেসে এল, আলী, আমার মৃত্যু নয়, এটা ছিল শাহাদাত। আর শহীদদের মৃত্যু হয় না, তারা আল্লাহর কাছে জীবিত থাকে। আবু ইউসুফ এসে আলীর পাশে বসলেন। বেটা, তোমার ভাই এখন জান্নাতে। সে আমাদের জন্য দোয়া করছে। আব্বা, আমিও কি পারব উমর ভাইয়ের মতো শক্তিশালী হতে? আলী, তোমার ভাই তলবার দিয়ে জিহাদ করেছে। তুমি করবে কলম দিয়ে। তুমি মানুষদের ইসলামের সুন্দর দিকগুলো শেখাবে। দুটোই সমান গুরুত্বপূর্ণ। 14 পর্ব, বছর পেরিয়ে। 1 বছর পর গ্রামে এল আব্দুর রহমান আর ইব্রাহিমের চিঠি। তারা লিখেছিল, প্রিয় ইমাম সাহেব আর সবাই, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আমরা ইতালি আর ফ্রান্সে ইসলাম প্রচার করছি। অনেক মানুষ আমাদের কথা শুনছে, অনেকে ইসলাম গ্রহণ করছে। আমরা তাদের বলি আমাদের অভিজ্ঞতার কথা। বলি কিভাবে মুসলমানরা আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। তারা অবাক হয়। আমরা আপনাদের কথা সবসময় মনে রাখি। আপনাদের দোয়া আমাদের সাথে। ইতি।
আব্দুর রহমান ও ইব্রাহিম ঘ। এই চিঠি পড়ে সবার চোখে আনন্দের পানি। পঞ্চদশ পর্ব, আলীর স্বপ্ন। আরও কিছু বছর পর আলী তার বাবার মতোই একজন মহান আলেম হয়ে উঠল। সে গড়ে তুলল একটি ইসলামিক বিশ্ববিদ্যালয় যেখানে বিভিন্ন ধর্মের ছাত্ররা একসাথে পড়াশোনা করত। একদিন তার কাছে এল এক যুবক। সে বলল, উস্তাদ, আমি খ্রিস্টান, কিন্তু আমি ইসলাম সম্পর্কে জানতে চাই গু। আলী হাসল। অবশ্যই। জ্ঞান অর্জনে কোনো ধর্মীয় বাধা নেই। আমাদের রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন কর চীন দেশে গেলেও গি। সেই যুবকের নাম ছিল মার্কো। কয়েক মাস পড়াশোনার পর সেও ইসলাম গ্রহণ করল এবং নাম রাখল মুহাম্মদ। ষোড়শ পর্ব, প্রজন্মের পর প্রজন্ম। বছরের পর বছর কেটে গেল। আবু ইউসুফ বৃদ্ধ হয়ে গেলেন, কিন্তু তার আত্মা থাকল তরুণের মতো প্রাণবন্ত। তিনি দেখলেন তার স্বপ্ন পূরণ হচ্ছে। গ্রামটি হয়ে উঠেছে শান্তি আর সম্প্রীতির প্রতীক। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে বাস করছে। আলীর হল 3টি ছেলে, উমর বড় ভাইয়ের নামে, ইউসুফ দাদার নামে, আর রহমান। একদিন ছোট্ট রহমান দাদার কাছে এসে জিজ্ঞেস করল, দাদু, আমাদের বাবা আর কাকার যুদ্ধের গল্প আবার শোনাবেন? আবু ইউসুফ নাতিকে কোলে নিয়ে বললেন, বেটা, সেটা শুধু যুদ্ধের গল্প নয়। সেটা ভালোবাসার গল্প। সেটা ক্ষমার গল্প। সেটা দেখায় কিভাবে সত্যিকারের মুসলমান হতে হয় গে। দাদু, আমিও বড় হয়ে তেমন হব। ইনশাআল্লাহ বেটা। তবে মনে রাখিস, আসল যুদ্ধ হল নিজের মনের খারাপ দিকগুলোর সাথে। যে এই যুদ্ধে জিতে যায় সে জিতে যায় পুরো পৃথিবীগু। সপ্তদশ পর্ব, শেষ দিনগুলো। আবু ইউসুফের মৃত্যুর আগের দিন তিনি আলীকে ডেকে বললেন, বেটা, আমার সময় এসে গেছে। আমি আল্লাহর কাছে ফিরে যাব। আব্বা, এমন কথা বলবেন না গি। আলী, মৃত্যু কোনো দুঃখের বিষয় নয়। এটা আল্লাহর কাছে ফেরার পথ। আমি তোমার ভাই উমরের সাথে দেখা করব। আবু ইউসুফ চোখ বন্ধ করে বললেন, আমার শেষ আশীর্বাদ, তুমি এই গ্রামের, এই এলাকার, এই পৃথিবীর মানুষদের মধ্যে ইসলামের সুন্দর বাণী ছড়িয়ে দাও। মনে রাখিস, আমাদের কাজ হল মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাওয়া, তাদের থেকে দূরে ঠেলে দেওয়া নয়। পরের দিন ফজরের নামাজের পর আবু ইউসুফ আল্লাহর কাছে চলে গেলেন। অষ্টাদশ পর্ব, অমর উত্তরাধিকার। আবু ইউসুফের জানাজায় এসেছিল হাজার হাজার মানুষ। শুধু মুসলমান নয়, খ্রিস্টান আর ইহুদিরাও। সবাই তাকে ভালোবাসত। আব্দুর রহমান আর ইব্রাহিম ইউরোপ থেকে এসেছিল জানাজায় অংশ নিতে। তারা এখন বিখ্যাত দায়ী, ইসলাম প্রচারক। জানাজার নামাজে আলী বলল, আমার আব্বা বলতেন, মানুষ দুইভাবে বেঁচে থাকে। একটা হল শরীর দিয়ে, আরেকটা হল তার ভালো কাজের মাধ্যমে। আমার আব্বার শরীর চলে গেছে, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা আমাদের মাধ্যমে বেঁচে থাকবে যুগ যুগ ধরে গিয়ে। কবরের পাশে দাঁড়িয়ে আব্দুর রহমান বলল, ইমাম সাহেব, আপনি আমাকে শুধু ইসলাম দেননি, নতুন জীবন দিয়েছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার এই মিশন চালিয়ে যাবগু। নিমবিংশ পর্ব, পরবর্তী প্রজন্ম। ২০ বছর পর আলীর ছেলে উমর দ্বিতীয় হয়ে উঠেছিল একজন বিখ্যাত আলেম। সে প্রতিষ্ঠা করেছিল আন্তর্ধর্মীয় সংলাপ কেন্দ্র। একদিন সেখানে এল এক যুবতী, নাম মারিয়া। সে ছিল খ্রিস্টান। সে বলল, আমি শুনেছি এই গ্রামের ইতিহাসের কথা। কিভাবে একটা যুদ্ধ পরিণত হয়েছিল শান্তিতে। এটা কি সত্যি? উমর দ্বিতীয় হাসল। শুধু সত্যিই নয়, এটা এখনও চলমান। আমার দাদা বলতেন, প্রতিটি প্রজন্মকে নতুন করে এই লড়াই করতে হয়, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার লড়াই। মারিয়া কয়েক মাস গ্রামে থাকল, ইসলাম সম্পর্কে জানল। শেষে সেও ইসলাম গ্রহণ করল এবং নাম রাখল আয়শা। আয়শা পরে হয়ে উঠল একজন বিখ্যাত লেখিকা, যে লিখেছিল আবু ইউসুফের জীবনী কি সত্যের আলো। বিংশ পর্ব, চূড়ান্ত বার্তা। আজকের দিনেও শত শত বছর পর সেই গ্রামে দাঁড়িয়ে আছে আবু ইউসুফের মসজিদ। তার পাশেই উমর প্রথম এর সমাধি, যেখানে লেখা আছে, এখানে শুয়ে আছেন উমর ইবনে আবু ইউসুফ, যিনি শহীদ হয়েছিলেন সত্যের পথে। তার মৃত্যু হাজারো হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল ইসলামের আলো। আবু ইউসুফের কবরে লেখা, এখানে শুয়ে আছেন আবু ইউসুফ আল আন্দালুসি, যিনি শত্রুদের বন্ধুতে পরিণত করেছিলেন শুধু ভালোবাসা আর ক্ষমার মাধ্যমে। গ্রামের প্রবেশপথে একটি ফলক, যেখানে বিভিন্ন ভাষায় লেখা, স্বাগতম মারাকেশ গ্রামে, যেখানে যুদ্ধ পরিণত হয়েছিল শান্তিতে, ঘৃণা পরিণত হয়েছিল ভালোবাসায়। এটা প্রমাণ করে যে সত্যিকারের ইসলামের শক্তি অস্ত্রে নয়, হৃদয়ে। প্রতি বছর এই গ্রামে আসে হাজার হাজার মানুষ, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ।
তারা আসে শিখতে কিভাবে ভিন্ন ধর্মের মানুষরা একসাথে শান্তিতে বসবাস করতে পারে। উপসংহার: চিরন্তন শিক্ষা। এই গল্পের শেষ নেই, কারণ এর বার্তা চিরন্তন। আবু ইউসুফ, উমর, আলী তারা আমাদের শিখিয়েছে যে ১. সত্যিকারের জিহাদ হল নিজের মনের মধ্যকার অন্যায়ের বিরুদ্ধে। তলবার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হৃদয় জয় করতে হয়। ২. ক্ষমা করা প্রতিশোধ নেওয়ার চেয়ে বেশি শক্তিশালী। আবু ইউসুফের পরিবার শত্রুদের ক্ষমা করে তাদের বন্ধুতে পরিণত করেছিল। ৩. ইসলাম মানে শান্তি। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, তখনও ইসলামের নীতি হল ন্যায়ের সাথে নিয়ম মেনে লড়াই করা। ৪. বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে যদি সবাই পরস্পরকে সম্মান করে। ৫. প্রতিটি কঠিন পরিস্থিতিতে আল্লাহর একটা হিকমত আছে। সেই যুদ্ধ যা মৃত্যু নিয়ে এসেছিল, সেটাই পরিণতে এনে দিয়েছিল শান্তি আর ভালোবাসা। রাসূল শাহ বলেছেন, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। কি এই গল্পের প্রতিটি চরিত্র, আবু ইউসুফ, উমর, আলী, এমনকি আব্দুর রহমান আর ইব্রাহিম, তারা সবাই এই শিক্ষাটাই পালন করেছিল। আজকের পৃথিবীতে যেখানে ধর্মের নামে বিভেদ, যুদ্ধের নামে ধ্বংস, সেখানে আবু ইউসুফদের গল্প আমাদের পথ দেখায়। মনে রাখবেন, প্রকৃত মুসলমান সেই যে তার হাত আর জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ। প্রকৃত মুমিন সেই যে মানুষকে আল্লাহর কাছাকাছি আনে, দূরে ঠেলে দেয় না। সত্যের আলো এই আলো যেন সবার হৃদয়ে জ্বলে উঠে। আমিন। ওয়া বিল্লাহি তো তাওফিক, আর আল্লাহর কাছেই সফলতা।